أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين। আমি সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, আসাসুল কোরআন, কোরআনের এসেন্স এখানেই আছে, বেসিস ফাউন্ডেশন এখানেই আছে, কোরআনও বলা হচ্ছে। তো আমাদের আজকের যে টপিক অফ ডিসকাশন মোরাল ভ্যালুজ ইন ইসলাম বা ইসলামিক মোরালিটি, বাংলাতে নৈতিকতা বলে না? এম আই কারেক্ট? হ্যাঁ, কে এখানে মধুর তো ভালো বাংলা জানে? হ্যাঁ, মোরালিটি। হ্যাঁ, ইসলাম এই মোরালিটি সম্পর্কে কি বলে, ইসলামিক পয়েন্ট অফ ভিউ কী আছে, ইসলামিক মোরালিটি বা মোরাল ভ্যালুজ ইন ইসলাম। তো সেটা আমরা আজকে এই টপিকে আলোচনা করব ইনশাআল্লাহ। আর বেঁচে থাকলে নেক্সট স্যাটারডে রমজানের উপরে, কারণ রমজানের মাস তো এসেই যাচ্ছে। আমরা তো প্রথম হচ্ছে মোরালিটি বা এথিক্স কি, খুবই ইম্পর্ট্যান্ট টপিক আছে। যে এথিক্স হচ্ছে হিউম্যান কন্ডাক্টের, ব্যবহার আচার, মানুষের যেটাকে আরবিকে বলে আখলাক, এই সম্পর্কে ডিসকাশনটা, স্টাডিটা বলা হয় এথিক্স আর মোরালিটি। এটা খুবই ইম্পর্ট্যান্ট সাবজেক্ট আছে। যে ভালো আর মন্দ এই দুইটা যখন ডিস্টিংশন আমরা করি, এটা ভালো, এটা মন্দ, এটা খারাপ, এটা ভালো, তখন এই মানে মোরালিটির কথা এসে যায়, মরালসের কথা এসে যায়। এর ওয়াইডার অ্যাসপেক্ট আছে। শুধু মোরালিটি মেল ফিমেল রিলেশনশিপের ব্যাপারে না, ওল সোসাইটিতে হিউম্যান পুরা কন্ডাক্টের অল স্পেসে মোরালিটির ব্যাপারে চলে আসে। যে ব্যবসাতে আপনি যদি ধোকা দিচ্ছেন, সেটা কি মরাল না ইমরাল, এই কথাও চলে আসবে, অন্য অ্যাসপেক্টও চলে আসবে। তাহলে আমরা বলবো যে এথিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য হিউম্যান কন্ডাক্ট অ্যাজ ইট রিলেটস টু সার্টেন আইডিয়াস। মানে কি হওয়া উচিত, ব্যবহার আমাদের কেমন হওয়া উচিত, আমাদের একটা সিচুয়েশনে আমাদের কীভাবে রিঅ্যাক্ট করা উচিত, এই যে কোনটা উচিত কোনটা উচিত নয়, হোয়াট অট টু বি, এইটাই হচ্ছে আমাদের ডিসকাশনের বেসিক এথিক্স আর মোরালিটির ডিসকাশনে হচ্ছে। তাহলে কোশ্চেন আসে যে ভালো আছে, কিন্তু হোয়াট ইজ দ্য সুপ্রিম গুড, সবচেয়ে ভালো জিনিসটা কোনটা আছে, হোয়াট ইজ দ্য সুপ্রিম গুড, এইটা একটা আসল কোশ্চেন মোরালিটি চলে আসে। সবচেয়ে ভালো জিনিসটা কী আছে আমাদের ইসলামিক পয়েন্ট অফ ভিউতে যদি আমরা বলি, তো সেইটা হচ্ছে সুপ্রিম গুড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাওহীদ, অ্যাবসলিউটলি আল্লাহ এক এবং একক, আহাদুল ওয়াহিদ আস-সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, এই ডেফিনেশনে চলে আসবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চলে আসবে ইসলামিক ইয়েতে। অন্য কোশ্চেন একটা আসে যে মোরালিটি স্যাংশন কে দেবে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে। মানে কার অথরিটি আছে বলতে পারবে যে এইটা গুড, এটা ব্যাড। মানে যদি যারা নাস্তিকতার দিকে চলে যান, আল্লাহর কথা, আল্লাহর অথরিটি, সুপ্রিম সভরেন্টির কথা বাদ দেন, তাদের কাছে এটা সত্যি ডিফিকাল্ট আছে যে কে মোরালিটি স্যাংশন করবে। সোসাইটি তো আজকে এক ধরনের লোকজনের অথরিটি আছে, ডমিনেশন আছে, তারা বলবে এই জিনিসগুলো ভালো আছে, কালকে আরেক ধরনের লোকজন আসবে, তারা বলবে আরেকটা ভালো। সেটা আমরা পুরো এক্সাম্পলটা দেখছি যে পুরো ওয়ার্ল্ডেই, শুধু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তো না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ফলো করে পুরো ওয়ার্ল্ডের এই মোরালিটির ওই বেশি, কালকে যা খুবই খারাপ ছিল আজকে অ্যাবসলিউটলি পারমিসেবল আছে। তোমরা 1950 বা 1960 অনেক ইউটিউবে আজকাল পাওয়া যায় যে নিউ ইয়র্কের রাস্তায়, লন্ডনের রাস্তায় মেয়েরা যাচ্ছে, দেখবে ওরা এখনকার যে মুসলিমরা হিজাব পরছেন মেয়েরা,
ঠিক সেরকমই প্র্যাকটিক্যালি। তাদের হাতে গ্লাভস থাকে, লম্বা গাউন থাকে, পা পর্যন্ত থাকে, মোজা থাকে, একটা হ্যাট থাকে যেটা চুলকে কভার করে নেয়। এইরকম যখন বাইরে হয় তো এই ড্রেসে বার হয়। তখনকার এই ছিল, কিন্তু মোরালিটিটা চেঞ্জ হয়ে গেছে। ওদের এখন পারমিসেবল হয়ে গেছে যে যেই ড্রেস পরে যাবে, শর্টস পরে, যেই ধরনের ড্রেস পরে, সব কিছু পারমিসেবল হয়ে যাচ্ছে। তো মোরালিটি স্যাংশন এই জন্য যে তারা ধরে নিয়েছে যে যখনকার যুগে যেই সোসাইটি থাকবে, সোসাইটিতে যেগুলো অ্যাপ্রুভড আস্তে আস্তে হয়ে যাবে, সেইটাই মরাল, সেইটাই রাইট আছে, সেটাতে কোনো অসুবিধা নাই। এখন এই জেন্ডার ইস্যুজের উপরে সেই জিনিসই হয়ে গেছে, যা ইচ্ছা সেটাই হবে, মানে কোনো কেউ বাধা দিতে পারবে না। কিন্তু ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখছি যে না, মোরালিটি স্যাংশন করবার ক্ষমতা হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার। কেন? এই জন্য যে আল্লাহ তাআলা হচ্ছেন সভরেন, রব্বুল আলামিন, মানে এন্টায়ার সভরেন্টি অফ দ্য ইউনিভার্স বিলংস টু হিম। এবং এই সভরেন্টিটা শুধু ক্রিয়েশনের, ইউনিভার্সের ক্রিয়েশনের ব্যাপারে না, মানুষের শুধু ক্রিয়েশনের ব্যাপারে না, প্রত্যেকটা জিনিসের, খুঁটিনাটি জিনিসের ব্যাপারে আছে। যে আমরা কি খাবো কি খাবো না, এটাও আল্লাহ তাআলা ডিটারমিন করবেন। কি পরবো কি পরবো না, সেটাও আল্লাহ তাআলা ডিটারমিন করে দিচ্ছেন। অনেকগুলো ফ্রিডম আছে, আবার প্যারামিটার্সের ভিতরে, বাউন্ডারিজ, লিমিটসের ভিতরে সেই জিনিসটাও আছে। এই ক্ষমতাটা আমরা ফার্স্ট যে হচ্ছে ইসলামিক মোরালিটির বেসিস হচ্ছে তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়ত, যে রব্বুল আলামিন, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তো উনি এই জিনিস, এইটা এই জন্য আল্লাহ তাআলা যেই জিনিসগুলো অথরাইজ করে দিয়েছেন, পারমিসেবল করে দিয়েছেন, সেটা কিয়ামত পর্যন্ত পারমিসেবল থাকবে। আর যেটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত, সেটা নিষেধ থাকবে। কোনো সোসাইটি, কোনো ল, কোনো অথরিটি এটাকে চেঞ্জ করতে পারবে না। এই মানে মেল ফিমেল রিলেশনশিপ থেকে নিয়ে, খাওয়া দাওয়ার রুল থেকে নিয়ে, আচার ব্যবহারের রুল থেকে নিয়ে, এভরিথিং আল্লাহ তাআলা, পলিটিক্যাল সিচুয়েশনের কথা, ব্যবসার ক্ষেত্রে কি হবে, সব কিছু আল্লাহ তাআলা ডিটারমিন করে দিয়েছেন। অনেক ফ্রিডম দিয়েছেন, কিন্তু আবার কিছু লিমিটের মধ্যে সেইগুলো দিয়েছেন। যে এই মানে মডার্ন যুগে আমরা এই মোরালিটি নিয়ে কেন কথা বলছি, মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এইটাই হচ্ছে। কেন? ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা কি দেখছি, যেটা স্বীকার করছে সব ওয়েস্টার্ন স্কলার্সরা, ইন্টেলেকচুয়ালসরা স্বীকার করছে যে দ্য ফ্যামিলি হ্যাজ ব্রোকেন ডাউন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ফ্যামিলি হ্যাজ ব্রোকেন ডাউন। কত আনওয়েড মাদার্স আছে, কত বাচ্চারা অ্যাবসলিউটলি ইয়তীম আছে, কিছু নাই, পরোয়াই নাই, মা বাপ কোথায় চলে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে, বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছে। তো এই ফ্যামিলির ব্রেকডাউনটা টোটাল হয়েছে এই মরালিটির কারণে হয়েছে। তারপরে আল্লাহ তাআলা যে নিয়ম করে দিয়েছেন না, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যেই শুধু মেল ফিমেল রিলেশনশিপটা সীমাবদ্ধ করে দিয়েছেন, সেইটা একদম চুরমার হয়ে গেছে। কোনো অ্যাবসলিউটলি কোনো, আর এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে এফেক্টটা পুরা দুনিয়াতে আছে, মুসলিম ওয়ার্ল্ডে চলে এসেছে, হিন্দু ওয়ার্ল্ডে চলে যাচ্ছে, পুরা খ্রিস্টান ওয়ার্ল্ডে তো আছে, একদম টোটালি ডিসইন্টিগ্রেট করছে। অনেস্টি একটা, সবসময় বলা হয় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কিন্তু এখন হয়ে গেছে কি যে অনেস্টি ইফ ইট পেস, যদি অনেস্টিতে ভালো হয় তাহলে ঠিক আছে, আমার দুনিয়াবি ভালো হয় তাহলে ঠিক আছে, আদারওয়াইজ যদি আমাকে কেউ দেখতে পাচ্ছে না তাহলে আমি যা ইচ্ছা আমরা করতে পারবো। এখন হয়ে গেছে আলটিমেট গোলস কি হয়ে গেছে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওয়েলথ, পাওয়ার আর এক্সপিরিয়েন্সি। যখন যেটা সুবিধা আছে সেটা সুবিধা, কিন্তু গোলটা হচ্ছে যে আমার কত ম্যাটেরিয়াল গেইনস হবে, ম্যাটেরিয়াল বেনিফিটস হবে, সেইটাই আমাদের আছে। এবং আমাদের মানে যতই আমরা না বলি বা না চাই, পুরা মুসলিম ওয়ার্ল্ডেও এইটাই হয়ে গেছে। আমাদের গোল কেমন হচ্ছে যে আমার ছেলে গিয়ে আমেরিকাতে ইঞ্জিনিয়ারিং পড়তে পারে, ডক্টরি পড়তে পারে। পারপাসটা কী আছে? পারপাস সিম্পলি আছে যে বেশি পয়সা পাবে, খুব ভালো ম্যাটেরিয়াল লাইফ হবে, এইটা উদ্দেশ্য আছে। অন্য কিছু আমরা অন্য কিছু চিন্তাই করি না। এই জন্য দিস ইজ দ্য স্যাডেস্ট পার্ট, যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আমরা জানি না, আমাদের বাচ্চারা জানে না। কেন জানে না? আমরা ইম্পর্টেন্সই দেই না যায়, কেন আমরা জানি যে আচ্ছা ইংলিশ পড়ে সে একটা জব পেতে পারে, দুনিয়া চলবে, ঠিকই আছে। একটা ইঞ্জিনিয়ারিং পড়ে ভালো চাকরি পাবে, পয়সা পাবে, বা বিজনেস করবে, অনেক পয়সা পাবে।
ডক্টর হলে খুব পয়সা পাবে, দিস ইজ দ্য অনলি পারপাস। হিউম্যান মানে ওই সার্ভিস দেওয়া, এগুলো সব মানে মুখের কথা, আসলে খুব অ্যাবসলিউটলি রেয়ার জিনিস এগুলো চলে এসেছে। তাহলে এই ওয়েলথ পাওয়ার এক্সপিরিয়েন্সি যারা আমরা এটা দেখছি যে দুনিয়ার ম্যানিফেস্টেশন এই যুগেই, মানে 1914 to 18 ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, 1939 to 45 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তারপরে ভিয়েতনাম ওয়ার, ইরাক ওয়ার, আফগানিস্তান ওয়ার, এখন তো পুরো পৃথিবীতেই ওয়ার অ্যান্ড ওয়ার চলছেই। তো এইগুলো কিসের জন্য আছে? মানুষ পাওয়ারের লোভ আছে, রিসোর্সেসের লোভ আছে, দুনিয়ার জিনিসের লোভ আছে। এই লোভের জন্য মানুষ একে অপরের, এবং এখানে যে সকল মুসলিম বলো, অন্যদেরকে বলো, মেরা খারাপ লাগছে তো তুমি গিয়ে রেস্ট নাও। তো এই জিনিসটাই আমাদেরকে বুঝতে হবে যে ইসলামিক মোরালিটি যখন বলি, ইসলামের কথা বলি, তখন ফান্ডামেন্টাল আসবে তৌহিদের কথা, যে এক আল্লাহর সভরেন্টির কথা আসবে। আর এই আল্লাহর সভরেন্টি, আল্লাহ তাআলার পছন্দ, আল্লাহ তাআলার হুকুম, আহকাম, কমান্ডমেন্টস কী আছে, আদেশ কী আছে, নিষেধ কী আছে, এটা পাবো কেমন করে? রেসালাত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং হাদিসের মাধ্যমে আমরা সেটা পাবো। তাহলে রেসালাত আছে, তাওহীদ আছে, রেসালাত আছে। আর কোনো মোরালিটি স্যাংশন কি, মানে না করলে কি হবে, এইটাই তো আসল কথা। যে কেউ চুরি করলে কি ক্ষতি আমার হবে? যদি চোর বুঝে যে আমি যে সে একটা বড় অফিসার আছে, এখন সে ঘুষ নিতে পারে, যে কখন ঘুষ নেয় না, দুইটা কারণ হতে পারে। একটা কারণ, মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে পুলিশ ধরে নেবে, অ্যান্টি কারাপশন ধরে নেবে, জেল হয়ে যাবে, কেস হয়ে যাবে। দ্বিতীয় কারণ হচ্ছে বদনাম হয়ে যাবে, সোসাইটিতে বদনাম হয়ে যাবে। মানুষ চায় যে একটা সুনাম থাকুক, সবাই বলে ভালো লোক আছে। তো এই দুইটা কারণে যদি ইনশোর করা যায় যে তার বদনামও হবে না, এমনভাবে নেবে যে বদনামও হবে না, আর দ্বিতীয় জিনিস যে পুলিশও ধরতে পারবে না, তাহলে বাধাটা কিসের? তাহলে মানুষ নেবে, ঘুষ নেবে। তাহলে ইসলামিক মোরালিটিতে কিন্তু বাধা তো আছে। কেন? প্রথমেই হচ্ছে যে আল্লাহর তাকওয়া, যে আল্লাহ হাজির নাজির আছেন, আল্লাহ তাআলা দেখছেন, কেউ না দেখুক না দেখুক, আমার আল্লাহ তো দেখছেন। তাহলে আমি এইটা করতে পারবো না। এইটা যদি থাকে, এই মোরালিটিটা চলে আসবে। আখিরাতে ভয়, যে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে এই জিনিসগুলো করবে না। এইটা করলে কি হবে? কেউ না দেখুক, আল্লাহ তো দেখছেন, এবং এর আমাকে শাস্তি তো হবে, আখিরাতে শাস্তি হবে। দুনিয়াতে হতে পারে, আখিরাতে হবে। দুনিয়াতে না হলেও আখিরাতে হবে, সেইটা সবচেয়ে বড় ভয়, মানে সেটা ইটারনাল শাস্তি হবে। তো ইসলামী মোরালিটির বেসিসটা এই তিনটা জিনিসের উপরে হবে, যে মানুষ কমপ্লিটলি সারেন্ডার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আচ্ছা, ইসলামিক মরাল কোডে এইটা বড় জিনিস আছে যে অন্য মরাল কোডসের মধ্যে অনেক কিছু আস্তে 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 করে ছেড়ে দেওয়া হচ্ছে। যে বিজনেস আছে, বিজনেসের সাথে রিলিজনের কি কানেকশান আছে? বিজনেস হিসাবে চলবে, রিলিজন নিজের জায়গায় আছে, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, এটা এখন না। শোয়েব আলাইহিস সালামের কোরআন সূরা হুদের 87 নম্বর আয়াত পড়ে দেখো, খুবই ইন্টারেস্টিং আছে। ওখানে যে হুদ আলাইহিস সালাম, এই শোয়েব আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, আল্লাহ নবী লোকজনকে বলছেন তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, আমার ইতাআত করো, আমি আল্লাহর রাসূল, তোমরা নামাজ পড়ো, ভালো কাজ করো। তো ওরা বললে তোমার নামাজ কি আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে? একটা তো হচ্ছে আমরা আমাদের যে মূর্তি যেগুলো পূজা করি সেটা করব না। দ্বিতীয় জিনিস হচ্ছে আমাদের মাল সম্পদের মধ্যে আমরা যা ইচ্ছা আমরা করতে পারবো না। এর মানে সেই অথরিটিটা কেড়ে নিচ্ছে আল্লাহর কাছ থেকে। তো ইসলাম বলছি যে না, এইটা মাল সম্পদ আসলে তোমার না, এটা আল্লাহর দেওয়া, এবং আল্লাহর হুকুম এখানে চলবে। তোমার এই ব্যবসার ব্যাপারেও তোমার আল্লাহর হুকুম চলবে। তো মোরালিটি, ইসলামিক মোরালিটিকে মানে কোনো ডিস্টিংশন করে না। সোশ্যাল লাইফ, ইকোনমিক লাইফ, পলিটিক্যাল লাইফ, মোরাল লাইফ, যেইভাবে চিন্তা করো, যে সেই জিনিসটা মানে বাদ পড়বে না। সব জায়গায় ইসলামে সেই কথাটা আছে যে তোমার খাবারের টিকিট থেকে নিয়ে, ঘর থেকে বের হওয়ার টিকিট থেকে নিয়ে, বাথরুমে যাওয়ার টিকিট থেকে নিয়ে, সেগুলো সব মোরালিটির ভিতরে চলে আসবে। তার ইম্পর্টেন্ট রিলেশনশিপ, মোস্ট ইম্পর্টেন্ট রিলেশনশিপ, পেরেন্ট চাইল্ড রিলেশনশিপ আছে,
সিবলিংদের রিলেশনশিপ আছে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের রিলেশনশিপ মোস্ট ইম্পর্ট্যান্ট আছে, তারপরে ফ্রেন্ডসদের সাথে আছে, অন্যদের সাথে আছে। এই পুরা এই রিলেশনশিপটাই আসল। এই রিলেশনশিপ কীভাবে হবে, আচার ব্যবহার কীভাবে হবে, সেইটা ইসলাম শিখিয়ে দিচ্ছে। একটা ইসলামিক মোরাল ভার্চুস যে আছে, আমরা বলি ভালো জিনিস আছে, ইসলাম কী শিক্ষা দিয়েছে এইটা আমরা এক একটা দেখি। সবচেয়ে বড় হচ্ছে, মানে সবই বড় আছে, কিন্তু আমরা ফার্স্ট আসি যে আল্লাহ তাআলা খুব এমফাসিস দিয়েছেন, মানে অনেক সময় এক এক আয়াতে দুইবার করে এসেছে ওয়াত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন 57 সূরা মায়েদার 57 আয়াতে ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, আল্লাহ তাকওয়া ইখতিয়ার করো যদি তোমরা মোমেন যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখো, তোমরা রাসূলের উপরে বিশ্বাস রাখো, আখিরাতের উপরে বিশ্বাস রাখো, তাহলে তাকওয়া ইখতিয়ার করো, যে আল্লাহ তাআলা সব সময় সব কিছু দেখছেন, জানছেন, এইটা জানো। আল্লাহ তাআলা তাকওয়ার কথা খুবই ইম্পর্ট্যান্ট আছে, এটা আমাদের মোরাল ভ্যালুজের মধ্যে আছে। মানে সব আমাদের ব্যবহার গভর্ন করবে যে আল্লাহর ভয় থাকবে, যে আল্লাহর হুকুম আছে, এটা কি পারমিসিবল আছে, কি পারমিসিবল না। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। খুবই ইম্পর্ট্যান্ট জিনিস একটা জাস্টিস অ্যান্ড গুডনেস। জাস্টিসটা মানে নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে দুনিয়াতে জাস্টিস, ইনসাফ কায়েম করবেন, আদল কায়েম করবেন, এটা ওদের কাজ ছিল। ওরা কোনো সোসাইটিতে যে ডমিনেট হয়েছেন, রুল দিয়েছেন, পারপাস ওনাদের কোনো পার্সোনাল অ্যাগ্র্যান্ডাইজমেন্টের না, পার্সোনাল ওয়েলথের জন্য না, পার্সোনাল কোনো পাওয়ারের জন্য না। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফাইনালি পুরো করেছেন, এবং হচ্ছে সেটা দুনিয়াতে জাস্টিস এস্টাবলিশ করবার জন্য। এবং খলিফাদের সময়, তার পরবর্তীতে যে অনেক অন্য পার্সিয়ান ল্যান্ডসরা, রোমান ল্যান্ডসগুলো যে কনকোয়ার হয়েছে পুরা, এখন যে আরব ল্যান্ড বলো বা ইস্টার্ন ইউরোপ পর্যন্ত মুসলমানরা গিয়েছে, তখন এই যে গিয়েছেন ওনারা গিয়ে যে জালেম শাসককে সরিয়ে দিয়ে যে ইনসাফ কায়েম করবে, সেই শাসক বসে গেল। কাউকে বলা হয়নি যে তোমাকে ইসলাম অ্যাকসেপ্ট করতে হবে, কালবে তোমার ইমান আনতেই হবে, ন, কিন্তু রুল অফ লটা হবে ইসলামে, যেটা জাস্টিস এস্টাবলিশ করে। দিস ওয়াজ দ্য পারপাস। তো জাস্টিসকে যেটা খুব সুন্দর আয়াত আছে 1690, জুমার দিন পড়া হয় এটা। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই লাআল্লাকুম তাযাক্কারুন। তো এই আয়াতে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন দুটা, বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। আল্লাহ তাআলা বলছে দুনিয়াতে ইনসাফ কায়েম করো। আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন তোমাদেরকে, ইনসাফের হুকুম দিচ্ছেন। আর এই ইনসাফটা মানে বিরাট জিনিস আছে। একটা নিজের সাথেও একটা আদল আছে, হোল নিজের ফিজিক্যাল বডির সাথে আমরা আদল করি না। খাওয়া দাওয়ার ব্যাপারে, আচার ব্যবহার করতে আমাদের নিজের উপরে আমরা জুলুম করেছি, খুরি আমরা করি। এই জন্য খুব সুন্দর দোয়া আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা খুব সুন্দর দোয়া আছে, যে আমরা নিজের উপরে জুলুম এই প্রত্যেক মুহূর্ত করতে থাকি। যেইভাবে আমাদের খাওয়া দেওয়া উচিত সেইভাবে আমরা খাওয়া দাওয়া করি না, যেইভাবে রেস্ট নেওয়া উচিত সেভাবে আমরা রেস্ট নেই, যেইভাবে টাইমকে স্পেন্ড করা উচিত সেইভাবে আমরা টাইম স্পেন্ড করি না, যেইভাবে আল্লাহর ইবাদত করা উচিত সেইভাবে আমরা করি না, যে রিলেশনশিপ যেইভাবে মেনটেন করি সেটা করি না। তো আমরা আদল করছি না। যে পারফেক্ট জাস্টিস যেই প্রপোর্শনে, জাস্টিসের অর্থ হচ্ছে যেই প্রপোর্শনে যেই রিলেশনশিপ থাকা উচিত এক্স্যাক্টলি সেই প্রপোর্শনে রাখা, এইটা হচ্ছে জাস্টিস। আর জাস্টিস ইজ দ্য গ্রেটেস্ট গুড বলা হয়। তো তারপরে অন্য আয়াতে আছে, সূরা মাইদাতে 8 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, মানে তোমরা উইটনেসেস ওভার ট্রুথ হবে, ওভার জাস্টিস হবে। এবং তোমাদের ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, মানে সবার সাথে আদল করবে তোমরা। আর আল্লাহ তাআলা বলছে এই দিলুহু আকরাবু লিত-তাকওয়া, তোমরা আদল করো, এটা ইট ইজ নিয়ারার টু তাকওয়া। এই একটা হলো, আরেকটা হলো তাকওয়া হলো, আদল হলো। তারপরে হচ্ছে ইখলাস অ্যান্ড পিউরিটি ফর দ্য সেক অফ আল্লাহ, ইন্টেনশন, পিউরিটি অফ ইন্টেনশন হচ্ছে অনেক জায়গায়। সূরা জুমারে অনেকবার আছে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহদ্দিন। আল্লাহ তাআলা ইবাদত করো দ্বীনকে আল্লাহর জন্য মুখলেস করে, মানে পিওর করে, সিনসিয়ার করে। এই সিনসিয়ারিটি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে।
যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত ভালো নিয়াতে করে যদি কাজ করবে মানুষ, এই 10 টাকাও খেরাত করে, তার নিয়াত আছে, তার ক্ষমতা আছে, আল্লাহ তাআলা সেটাও ইনশাআল্লাহ তাআলা কবুল করবেন। এটা কোয়ান্টিটি দেখেন না, আল্লাহ তাআলা কোয়ালিটি দেখেন। তো এই নিয়াতটা পিওর ইন্টেনশন হবে ফর গুডনেস, ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেই কাজটা করছো কারেক্ট করছো, এই পানি খাচ্ছ আল্লাহ যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, আল্লাহ যেভাবে হুকুম দিয়েছেন, সেটাও সওয়াবের কাজ হবে। তুমি বাচ্চাকে আদর করছো, সেটাও, ওয়াইফের সাথে রিলেশনশিপ আছে, সেটাও সওয়াবের কাজ আছে। সব কিছু সাহাবায়ে কেরাম সেই জিজ্ঞেস করতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ সেটাই সওয়াব আছে। মানুষ গুনাহ না করে নিজে ওয়াইফের সাথে রিলেশনশিপ রাখে, সেটা তো সওয়াবের, কারণ যেটা অন্যটা তো গুনাহ হতো, অন্য এই রংফুলি কিছু কাজ করতো, ওটা না করে সহি কাজ করছে, তাহলে সেটা তার সওয়াবের কাজ আছে। তো এই আদল করার কথা আমরা বলছি, পিউরিটি অফ ইন্টেনশনের কথা বলছি, আমানাত দেওয়ার কথা আছে। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলাহা, মানে যার আমানাত আছে তাকে ফেরত দেওয়া। আমানাত অনেক রকম হতে পারে, যে জব আমি করছি সেই জবটা কারেক্টলি করা, সেটাই আমানাত আছে। দায়িত্ব আমাকে দিয়েছে রেভিনিউ কালেক্ট করবার জন্য, গভর্নমেন্টের জন্য, আমি যদি নিজে পকেটে রেখে দেই সেটা তো আমানাতে খেয়ানত হলো। এই ব্রাইব নামাটা এই জন্য অ্যাবসলিউটলি হারাম। তারপরে আল্লাহ তাআলা একটা ইম্পর্টেন্ট বলছে, একটা আমানত হলো ট্রাস্টওয়ার্দিনেস মানুষের। তারপরে হচ্ছে ওয়াদা পুরা করা, আহদ পুরা করা। ওয়া আউফু বিল আহদ, আল্লাহ তাআলা বল আউফু বিল আহদ, তোমার আহদকে পুরা করো, মানে ওয়াদাকে কমপ্লিট করো, যে ওয়াদা করেছে সেটা কমপ্লিট করো, মানে ফুলফিল করো, ফুলফিল ইউর প্রমিসেস। ইন্নাল আহদা কানা মাসউলা, মাই গুডনেস, আল্লাহ তাআলা বলছেন তোমার যে প্রমিস করেছো এটা তোমাকে জিজ্ঞেস করা হবে আখিরাতের দিনে। এইটা না যে আমি বলে দিলাম যে আমি কালকে আপনার কাছে আসবো, আর খবরই নাই, আপনার এই টাকা নিয়েছি আমি আপনাকে 1 মাস পরে দিয়ে দেবো, আর ফেরত 1 মাস 10 মাস 1 বছর 2 বছর হয়ে গেছে, পরোয়াই নাই। ও মাই গুডনেস, অ্যাবসলিউটলি এইটাই আহাদকে আল্লাহ তাআলা ধরবেন। এই আমানত খেয়ানত করাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ইন্নাল আহদা কানা মাসউলা, ইট উইল বি কোয়েশ্চেনড, ইট উইল বি আস্কড। কিপিং ওয়ানস প্রমিস, এটা অনেক জায়গায় বলা আছে এবং খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে। এটা ছোটো থেকে ছোটো জিনিসের ব্যাপারে হয়ে বিরাট ব্যাপার হয়ে যায়। এই জমিটা আমি তোমাকে দিয়ে দেব, এখন পরে দিলে না, এই প্রমিসটা করলে এবং ফুলফিল করলে না। এই টাকা লোন দিয়েছি এতদিনের মধ্যে দিয়ে দেবো, এটা পরোয়াই নেই, এটা দিলে না। অন্য কিছু এনিথিং স্মলেস্ট, আমি তোমার সাথে 5টার সময় দেখা করব, না পারলে ওকে জানিয়ে দাও, এমার্জেন্সি হলে বুঝতে পারবে। কিন্তু আদারওয়াইজ মানুষকে তো এই প্রমিস করে ইভেন টাইম রাখা, এই যে আমি এই গভর্নমেন্টের চাকরি বা কোনো চাকরি করছি বা কোনো অ্যাসাইনমেন্ট আছে, ওখানে একটা টাইম দেওয়া আছে 9টা 5টা, তো আমি 9টার সময় জায়গায় 9:30 যাই, তো এটা কি প্রমিস ফুলফিল হলো না? কারণ আমি বেতন তো আমি ফুল নিচ্ছি, কিন্তু আমি সেই প্রমিসটা ফুলফিল করলাম না। তো এই প্রমিস, তারপরে হচ্ছে একটা গ্রেট ভ্যালু হচ্ছে সিদক, ট্রুথফুলনেস। আল্লাহ তাআলা এত সত্যবাদী যাদের আছে, সাদিকিন আছে, তাদের এত ভ্যালু আছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো তোমরা তাকওয়া ইখতিয়ার করো আল্লাহ, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং বি উইথ দোজ হু আর ট্রুথফুল। ট্রুথফুলের কোম্পানি আমাদেরকে ভালো করবে, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, এইটা ট্রাই করো। আর একটা আল্লাহ তাআলা সিদ্দিকিনের একটা গ্রুপ রেখেছেন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, মানে নবীদের পরে সিদ্দিকিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ওই দরজা ট্রাই করো। তো এইটা ছিল। তারপরে সবরের একটা বিরাট একটা মোরাল কোয়ালিটি আছে মুসলমান সবার জন্য। সবরের তো যতই বলো অতই কম। মানে সবরের 3টা অথর। একটা হচ্ছে আমরা যেটা জেনারেলি জানি যে কোনো ক্যালামিটি, কোনো ডেথ, কোনো সেপারেশন, কোনো ক্ষতি, তখন আমরা খুব আমাদের কান্না আসে, আমাদের কষ্ট হয়, অনেক ডিফিকাল্টি হয়। তখন বলা হয় কি তুমি সবর করো, কান্দো না, সবর করো, বা অন্য কিছু। তো এই সবর করা এইটা একটা অর্থ আছে। কিন্তু সবর মানে ইতাআতের জন্যও সবর করতে হয়। আল্লাহ তাআলা হুকুম মানবার জন্য, ফজরের নামাজে পড়ার জন্য যে মানুষ উঠবে, সেটাও তো একটা সবর দরকার আছে। সবর আল্লাহ
আর সাবর আনিল মাসিয়া, আবার গুনাহ থেকে বাঁচার জন্যও মানুষকে সাবর করতে হয়, নফসকে আটকাতে হয়, সেটাও তো সাবর আছে। এই 3টা সাবর আছে। তো এই সাবর করবার জন্য এইটা একটা গ্রেট কোয়ালিটি আছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা আল্লাহ সাহায্য চাও সাবরের দ্বারা, সালাতের দ্বারা। আর আল্লাহ তাআলা যারা সাবর করে তাদের সাথে আছেন। আল্লাহ যারা সাবর করে আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন। আরেকটা হচ্ছে মানে হিউমিলিটি অ্যান্ড ডিগনিটি, মানুষের মধ্যে ডিগনিটি থাকবে, হিউম্যান ডিগনিটি থাকবে, সেলফ ডিগনিটি থাকবে, কিন্তু অ্যারোগেন্স থাকবে না, প্রাইড থাকবে না, হিউমিলিটি থাকবে। মানুষ একটা বড় ধরনের অ্যারোগেন্স আছে, প্রাইড আছে, তাকাব্বুর আছে ইলমের। যারা কিছু জানে তারা ভাবে যে আমি তো অনেক জানি, আমি সবাই চেয়ে বেশি জানি, বেশি বকবক করতে থাকে। এটা খুবই ডেঞ্জারাস জিনিস আছে। এই নলেজের অ্যারোগেন্সটা খুবই বড় জিনিস আছে। মানুষ কি জানে? কিছুই জানে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে মানুষ জালেম আছে এবং জাহিল আছে, ইগনোরেন্ট আছে। আল্লাহ তাআলা বলছেন এই হিউমিলিটি, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অ্যান্ড ওয়াক নট অন আর্থ উইথ কনসিট অ্যান্ড অ্যারোগেন্স। এক ধরনের লোকজনকে দেখো না, যে এই মজলিসে আসলেই বুঝবে যে ইনি এমপি সাহেব আছেন বা অন্য বড় ধরনের ব্যবসায়ী, বড় পয়সাওয়ালা লোক আছে। চাল ঢাল দেখেই, কাপড় চোপড় দেখেই বুঝতে পারবে। এইটা হচ্ছে তাকাব্বুর। আরব দেশে তখন ওই এই লম্বা কাপড় পরতো, ওই যে এদার পায়জামা ধরনের যে জিনিস ছিল সেটা মাটির সাথে ঝুলতো। এই জন্যই মানা করেছে তাকাব্বুরের সাথে এই অ্যাঙ্কেলের নিচে পায়জামাটা নিও না, ওই উদ্দেশ্য ওইটা আছে। তারপর হচ্ছে ফরগিভনেস, একটা বড় কোয়ালিটি আছে, ফরগিভনেস অ্যান্ড কম্প্যাশন, এটা বড় জিনিস আছে। আল্লাহ তাআলা কোয়ালিটি দিয়েছেন। আর সব জায়গায় আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মানে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, ডিফিকাল্ট টাইমসে, ডিস্ট্রেসের টাইমসে, ভালো টাইমে ওপেনলি আর সিক্রেটলি, আফিন আনান্নাস, লোকজনকে মাফ করে দেয়, এদেরকে আল্লাহ তাআলা বলছেন এরা মুহসিনিন, এবং আর আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মহব্বত করেন মুহসিনিনকে। রহমত যে হচ্ছে কম্প্যাশন অ্যান্ড মার্সি, এটা তো আল্লাহ তাআলার অ্যাবসলিউট যে, কিন্তু আল্লাহ তাআলার এই মার্সির ম্যানিফেস্টেশন হচ্ছে মানুষ সবচেয়ে বেশি মায়ের মধ্যে দিয়েছেন। আর রহমত ওয়ার্ডটাও, রহিম যে ওয়ার্ডটাও আছে, রেহেম থেকে, বোম থেকে, মায়ের বোম থেকে বাচ্চা আসে, হিউম্যান কাইন্ডই। তো এই হচ্ছে রাহাম থাকা উচিত, মার্সি থাকা উচিত সবার জন্য, নিজের ফ্রেন্ডসের জন্য, নিজের এনিমির জন্য, জানোয়ারের জন্য, গাছপালার জন্য, সবার জন্য। এটা একটা রাহামের, কম্প্যাশনের মধ্যে, মানুষের মধ্যে কম্প্যাশন না হলে কিছুই না। হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, ওনার কথা আমি বলেছি বারবার, আবার বলবো। উনি বলছেন অল গুড কনসিস্ট অফ টু থিংস, সব ভালো জিনিস দুইটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ। কি? একটা হচ্ছে তাজিম অফ দ্য কমান্ডমেন্টস অফ আল্লাহ, আল্লাহ তাআলার হুকুম আহকামের, আল্লাহ তাআলার আদেশ নির্দেশের তাজিম করা, রেসপেক্ট করা, অনার করা এবং ওবে করা। আর দ্বিতীয় জিনিস হচ্ছে কম্প্যাশন ফর অল ক্রিয়েশন, মানে মানুষের মধ্যে রাহাম হবে, দয়া হবে, লাভ হবে, কেয়ার হবে, এন্টায়ার ক্রিয়েশনের জন্য হবে। মানুষ থেকে নিয়ে, নিজের ক্লোজেস্ট থেকে নিয়ে, গ্রেটার সার্কেল থেকে নিয়ে, এন্টায়ার মানুষ, হিউম্যান কাইন্ডকে থেকে নিয়ে, অ্যানিম্যাল কাইন্ড, প্ল্যান্ট লাইফ, এভরি পুরা ওয়ার্ল্ডের জন্য। এই যে ক্লাইমেট চেঞ্জের হচ্ছে কনসেপ্টটা, আমরা মুসলমানরা কনসেপ্ট এইভাবে নেব যে আল্লাহর হুকুম আছে, সব জিনিসের জন্য কেয়ার করবে, এই প্ল্যানেটের জন্য কেয়ার করবে, এটা ভালো থাকুক, সবার ভালো হোক, এইটাই। আল্লাহ তাআলা যেমন বলছে ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, and lower unto them the wing of submission and humility through mercy। মা বাপের জন্য এবং দোয়া করো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তারপরে হচ্ছে বেসিক জিনিস হচ্ছে ইসলামে কি পার্সোনাল রেসপন্সিবিলিটি, এইটা বুঝতে হবে। এইটা আমরা শাফাতের কনসেপ্ট, দোয়ার কনসেপ্ট, মাগফিরাতের কনসেপ্ট কিছুই বাদ দিচ্ছি না, কিন্তু ফান্ডামেন্টাল লেভেলে এভরি ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইং ইজ রেসপন্সিবল ফর হিজ ওন অ্যাকশনস।
এইটা একটা বুঝে নিতে হবে। আমার গুনার বোঝা আমি কারো উপর দিতে পারবো না। আমি কিছু সওয়াবের কাজ আমি বলতে রিকোয়েস্ট করতে পারি, আল্লাহকে দোয়া করতে পারি যে আল্লাহ ওনাকে পৌঁছে দেন, ইসালে সওয়াব এটা বলে। আমরা যে কোরআন পড়ে পৌঁছে দেই, নামাজ পড়ে পৌঁছে দেই, রোজা রেখে পৌঁছে দেই, কারো রোজার বদলায় রোজা রেখে দিই, এইগুলো পারমিসেবল আছে। কিন্তু রেসপন্সিবিলিটি বেসিক্যালি আমার কাজের জন্য আমিই দায়ী, নোবডি এলস ইজ রেসপন্সিবল। এবং আরেকটা ডেঞ্জারাস জিনিস আছে, আমি যেন কোনো খারাপ কাজ করি, আমি এই দায়িত্ব তো নিচ্ছি, কিন্তু আমার খারাপ কাজ থেকে আরেকজন শিখলো এবং সে কাজ করলো, তো ওই যে খারাপ কাজে সে দায়ী, আবার আমিও দায়ী। এটা ভেরি ডেঞ্জারাস। আমি মদ খেলাম আর অন্য কাউকে মদ খাওয়ালাম, নাউজুবিল্লাহ, তাহলে ওই যে খাওয়ালাম আর সে আবার অন্যকে খাওয়ালো, এই পুরা রেসপন্সিবিলিটি আমার উপরে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য ভালো কাজ যত করো ছড়িয়ে দাও, এবং খারাপ কাজ অ্যাবসলিউটলি করলেও বন্ধ করো এবং তওবা করো, এইটাই আছে। তারপরে হচ্ছে মডারেশন অ্যান্ড জেনারসিটি। যেমন মডারেশন হচ্ছে কি আমি দুনিয়াকে অ্যাবসলিউটলি ত্যাগ করে দিলাম আখেরাতে, আল্লাহ তাআলা তো এটা শেখান নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শেখান নেই। রেসপন্সিবিলিটি নেওয়ায় দুনিয়ার পুরা ফ্যামিলি নিয়ে প্রবলেম অনেক হয়ে যায়, অনেক থাকে, মানুষ অ্যাবসলিউটলি ক্রাশড হয়ে যায়, কিন্তু এই নিতে হবে। কিন্তু দোয়া আল্লাহর কাছে কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মানে দুনিয়াতে আল্লাহ আমাকে ভালো দাও, আখিরাতে ভালো দাও। এই জন্য দুনিয়াকেও ছেড়ে দেওয়া না, আখিরাতকে ছেড়ে দেওয়া না। এই রেসপন্সিবিলিটিটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটাকে সেইভাবে রাখতে হবে। আল্লাহ তাআলা যেমন বলছে, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। বলতে এক্সট্রাভ্যাগেন্স মানা করেছেন, এক্সেস করতে মানা করেছেন, কিন্তু খাও পিও সব কিছু আল্লাহ তাআলার দেওয়া জিনিস আছে। আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াতে যা কিছু আল্লাহ তাআলা বের করেছেন খাওয়ার জন্য, তো সে মানুষের জন্যই আছে। ভালো খাও, ভালো ইয়ে করো, আল্লাহ তাআলা হালাল হবে, কারেক্ট রিস্ক হবে, ব্যালেন্সের সাথে, কিন্তু ব্যালেন্সের সাথে আছে। আমরা যে খাওয়া দাওয়া যে করি সেটা অ্যাবসলিউটলি এক্সট্রাভ্যাগেন্ট, এটা নিজেরকে আমরা জুলুম করছি, নিজেকে ক্ষতি করছি। একটা ইয়ে জুস খেয়ে নাও, অরেঞ্জ জুস এনে তোমার আম্মাকে দাও, হ্যাঁ আচ্ছা। তো এই যে হচ্ছে ব্যালেন্স করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়ে দিয়েছেন সবার সাথে কীভাবে রিলেশনশিপ করতে হবে। আর ওনার যে অ্যাক্টিভিটিস ফিল্ড ছিল, তো এটা তো আমাদের কারো না। অ্যাবসলিউটলি স্পিরিচুয়াল সবার ডেভেলপমেন্ট করানো, শেখানো, দুনিয়ার সব কিছু শেখানো, এক একটা জিনিস আছে। মানে অ্যাজ এ জার্নাল ইন দ্য ওয়ার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ চাইল্ড, সব কিছুই উনি দেখিয়ে দিয়েছেন কীভাবে করতে হয়, কার সাথে কেমন রিলেশনশিপ রাখতে হয়। তো সেটাই, এই জন্য তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে রাসূলের উসওয়া আমাদের জন্য, ওনার ক্যারেক্টারে হচ্ছে উসওয়া, এবং ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এইটা তো বুঝতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য হাইয়েস্ট পেডেস্টাল অফ ক্যারেক্টার। ওই ক্যারেক্টার তো আমরা ফলো করতে হবে। আমরা যে মরাল ভ্যালুজের কথা বলছি, সবচেয়ে বড় তো আমরা সেখান থেকেই পাবো, কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা দুইটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কিতাবুল্লাহ আর সুন্নতি, আমার সুন্নাত। তো সেই জিনিসটা মানে দিস ইজ দ্য বেস্ট ফর অল হিউম্যান বিং, শুধু মুসলমানদের, সবার জন্য এটা সবচেয়ে বেস্ট আছে। ওই ইসলামিক মোরালিটি সম্পর্কে ডিসকাস করছিলাম। তো মরাল ভ্যালুজ ইন ইসলাম, যে একটা হচ্ছে মডারেশন অ্যান্ড জেনারসিটি বলেছেন ইসলাম, আল্লাহ তাআলা শেখাচ্ছেন, মডারেশন শেখাচ্ছেন, জেনারসিটি শেখাচ্ছেন, যে কোনো জিনিসে এক্সেস না করা, এক্সট্রাভ্যাগেন্স না করা। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমরা বলি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বেস্ট জিনিস আছে। মানুষের দুনিয়াতে চাহিদা অনেক আছে, আর মানে হাজারোं ख्वाहिशें ऐसी कि हर ख्वाहिश पे दम निकले, बहुत निकले मेरे अरमान लेकिन फिर भी कम निकले। এটা উর্দু গালেবে শের আছে, সুন্দর শের আছে। মানে মানুষের এত ডিজায়ার্স আছে যে যতই ডিজায়ার্স ফুলফিল হয়ে যায়, বাকি অনেক থাকবে, যে এইটা হলো না, ওইটা হলো না, এইটা হলো না, এটা দুনিয়া আছে এটা। কিন্তু মানুষের মধ্যে যদি হয়ে যায় যে আল্লাহ আমার জন্য সাফিশিয়েন্ট আছেন,
এবং আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি। হাসবি আল্লাহ, আল্লাহ তাআলা আমার জন্য সাফিশিয়েন্ট, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আলাইহি তাওয়াক্কাল, তো তার উপরেই আমি তাওয়াক্কুল করলাম, তার উপরে ভরসা করলাম। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এবং তিনি রব আরশে আজিমের রব। মাই গুডনেস, কনসিভ করতে পারবে না, এই ঘরের না, এই পাড়ার না, এই দেশের না, এই পুরা এন্টায়ার ওয়ার্ল্ডের না, এই সোলার সিস্টেমের না, এই গ্যালাক্সির না, এই পুরা ক্লাস্টার অফ গ্যালাক্সিজের না, এই ইউনিভার্সের না, এন্টায়ার ইউনিভার্সের সাত আসমান ও জমিন আর যা কিছু আছে আল্লাহ ছাড়া সবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব আছেন আরশে আজিমের। আরশে আজিম তো আমাদের কল্পনার বাইরে আছে। তো আল্লাহ তাআলার অথরিটি কী আছে, আল্লাহ তাআলার সভরেন্টি কী আছে, আল্লাহ তাআলার আজমত কী আছে, আল্লাহ তাআলার মানে আল আলিউল আজিম, দ্য মাইটি, দ্য হাই, আমরা কল্পনাই করতে পারি না। সেইটাই বোঝা উচিত, সেই ফিলিংটা আমাদের মধ্যে থাকা উচিত, সেটা ট্রাই করা উচিত আমাদেরকে, এটা ট্রাই করা উচিত। এবং আল্লাহ তাআলা এই জন্য সব সিনসিয়ারিটির সাথে আল্লাহর হুকুমকে মানার চেষ্টা করা। হাসবুনাল্লাহ, এটা ট্রাস্ট ইন আল্লাহ, এইটাই আছে। তারপরে হচ্ছে রিপেন্টেন্স, রিপেন্টেন্স অ্যান্ড সিকিং ফরগিভনেস। রিপেন্টেন্স মানে তওবা, তওবা ওয়ার্ডের মানে হচ্ছে টু টার্ন টু, মানে ফিরে যাওয়া। তওবা, আল্লাহ তাআলার এক নাম তাওয়াব আছে, আল্লাহ তাআলাও আমাদের দিকে ফিরেন। তো আমাদেরকে হুকুম হচ্ছে আল্লাহর তাকে আমরা গুনাহ থেকে মুখ সরিয়ে আল্লাহ তাআলার ওবিডিয়েন্সে আমরা মুখ ফিরিয়ে নিলাম, আল্লাহর দিকে তওবা করলাম আল্লাহর কাছে। এইটাই আমাদেরকে হুকুম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ফিরছি। এইটাই আমি তওবা করলাম, আমি গুনাহ, আল্লাহর সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাইলাম, ক্ষমা চাইলাম, এবং আল্লাহর দিকে আমি ফিরলাম। এই আল্লাহর দিকে ফেরাটা হচ্ছে গুনাহ থেকে সরে যাওয়া, চেষ্টা করা, এবং আল্লাহ তাআলার হুকুম, রাসূলের সুন্নাতকে ফলো করার চেষ্টা করা। এইটাই হচ্ছে আমাদের। তো রিপেন্টেন্সটা খুবই, আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্য একটা ভ্যালু খুবই ইম্পর্ট্যান্ট আছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, মানে ভালো জিনিসের আদেশ দেওয়া, খারাপ জিনিসকে নিষেধ করা। এইটা পুরা একটা গ্রুপ থাকা উচিত পুরা উম্মতের মধ্যে যারা এই কাজ করবে। আর সবার ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি আছে আমাদের, যে কেন সোসাইটিতে যখন এইগুলো খারাপ জিনিসকে টলারেট করে নেওয়া হয় তাহলে সেটা প্রচলিত হয়ে যায়, সেটা কমন হয়ে যায়। যদি বাধা দেওয়া হয় কি না এটা রং, এটা রং, এটা রং, যেমন এটা অনেক ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লোকজন আছে, ইন্ডিয়ার অরুন্ধতী রায় অনেক জুলুমের এগেনস্টে সে কথা তুলছে, সে লিখছে, লেকচার দিচ্ছে, যাচ্ছে জেলে, মানে সব কিছু করছে, এরকম লোক আছে, সব কমিউনিটিতে আছে। তো মুসলমানদের তো কাজই আল্লাহ তাআলা দিয়েছেন, তো মধ্যে একটা গ্রুপ থাকতে হবে যে ভালো কাজে আদেশ দেবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে, সব ধরনের খারাপ কাজ থেকে নিষেধ দেবে, এবং ভালো কাজে আল্লাহ তাআলার হুকুম আছে, অন্য আছে, সোশ্যাল ভ্যালুজ আছে সব জিনিসের জন্য। ওর মধ্যে মানে হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতও আছে, যে লুকমান আলাইহিস সালাম যে সৈয়দ ছিলেন, উনি বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফে ওয়ানহা আনিল মুনকার। আপনি নিজের বাচ্চাদেরকে অ্যাডভাইস দিলেন যে নামাজ কায়েম করো এবং ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে নিষেধ করো। তারপরে আল্লাহ তাআলা হুকুম আছে যে তোমরা মিউচুয়ালি কোঅপারেট করো, হেল্প করো ভালো কাজে। একজন ভালো কাজ করছে, চেষ্টা করছে, একজন চ্যারিটি করছে, একজন গরিবদেরকে খাওয়াচ্ছে, ওখানে আরও কেউ যোগ দিল, এটা ভালো কাজ, এটা ডু দ্যাট। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার জন্য তোমরা কোঅপারেট করো, হেল্প করো ইচ আদারকে, এবং ভালো কাজের জন্য, ভার্চুর জন্য। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং খারাপ কাজ, গুনাহর কাজ, ট্রান্সগ্রেশনে, আল্লাহ তাআলার ট্রান্সগ্রেশনে তোমরা কোঅপারেট করো না। এটা খুব সুন্দর জিনিস আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কেন মানুষ তো সোসাইটিতে থাকে, একে অপরের সাথে কোঅপারেট করে, একা তো মানুষ করতে পারে না। তো একজন যে কোনো ভালো কাজ করতে, আমার দায়িত্ব যে ওর সাথে ওকে হেল্প করে, ওর সাথে থাকি ভালো কাজে। আর যে খারাপ কাজ করছে তাকে বাধা দেওয়া, তাকে কোনো এখানে আমরা তাদেরকে কোঅপারেট করব না, বরং বাধা দেব। তারপর আছে নর্মস অফ সোশ্যাল বিহেভিয়ার অ্যান্ড এটিকেট আছে, গুড কন্ডাক্ট।
যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেস্ট হচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তারপরে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যারেক্টারের, বিহেভিয়ারে, ম্যানারে হাইয়েস্ট লেভেল আছেন। মানে মোরালিটি তো এই খুলুকিন আযীম, যে আরবিক ওয়ার্ড হচ্ছে আখলাক, ক্যারেক্টার, বিহেভিয়ার, ম্যানার্স, এটিকেট, এটাকে আখলাক বলে, এর প্লুরাল হচ্ছে খুলুক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য হাইয়েস্ট লেভেলে আছেন, ওনাকেই ফলো করা আমাদের জন্য আছে। ওনার যে এক্সাম্পল আল্লাহ তাআলা বলে দিয়েছে, উনি আমাদের এক্সাম্পল আছেন। অনেকভাবে আল্লাহ তাআলা বলছেন, শিখিয়ে দিয়েছেন আমাদের যে ক্যারেক্টারের মধ্যে যে সালাম দেওয়া, গ্রিট করা, যাকে চিনি যাকে না চিনি সেকে গ্রিট করা। মানুষের প্রাইভেট লাইফের জন্য আছে প্রাইভেসি, সবার দরকার আছে প্রাইভেসি দেওয়া, স্পেশালি ফিমেল মেম্বারকে, ওয়াইফকে, হাজব্যান্ডের দায়িত্ব আছে প্রাইভেসি দেওয়া সবাইকে। তো এই প্রাইভেসি, রাইট টু প্রাইভেসি সবাই আছে, এটা কেউ ইনক্লুড করতে পারে না। রেসপেক্ট অ্যান্ড ফিলিংস ফর আদার্স, সবাইকে আমরা ধরে নেব ডিফল্ট পজিশন আছে, ভালো আছে, কথা বলেছে, ভালো মিন করেছে, পরে প্রুফ হলে তাহলে বলবো যে ভুল করেছে, আল্লাহ মাফ করুক। তারপর রেসপেক্ট অ্যান্ড ফিলিং অফ আদার্স হলো আল্লাহ তাআলা খুব শক্তভাবে নিষেধ করেছেন ব্যাক বাইটিং, যেটা আমাদের সবচেয়ে বড় দোষ। মানে গসিপ হচ্ছেই ব্যাক বাইটিং। ব্যাক বাইটিং হচ্ছে গীবত। গীবতের মানে হচ্ছে কারো অ্যাবসেন্সে ওর এমন কথা বলা যে হি উড নট লাইক ইট, সে পছন্দ করবে না। তো এই জিনিসকে বলা যে সে এইভাবে হাঁটে, তো ওইভাবে বলে আমরা ঠাট্টা করছি, এটা গীবত হবে তার। ওর অন্য কোনো দশ সে মদ খায়, ওকে ডাইরেক্টলি বুঝিয়ে দিয়ে বলা কারেক্ট হবে, কিন্তু অন্য ওর অ্যাবসেন্সে বলা এটা গুনাহ হবে, গীবত খুব সিরিয়াস। এটা সূরা 49 একবার পড়ে দেখো, এখানে অনেক জিনিসগুলো বলা আছে। সূরা 49 আল হুজুরাত। তার স্পিচে পোলাইটনেসটা থাকা, চেঁচামেচি না করা, ভালোভাবে কথা বলা মানুষের সাথে। তো এই সব জিনিস মিলেই কিছু অ্যাসপেক্টই আমরা করলাম। কোরআন পড়লেই দেখবে যে ক্যারেক্টারভাবে কীভাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্সাম্পল দিচ্ছেন, আর্লিয়ার সেজেসদের, প্রফেটদের এক্সাম্পল দিচ্ছেন, কীভাবে তারা বিহেভ করেছেন এবং কীভাবে কী শিক্ষা দিয়েছেন, এটা আমাদের ফলো করা দরকার। আর এই ক্ষেত্রে আমার মনে হয় আমরা মুসলিমরা খুবই ব্যাকওয়ার্ড রয়েছি, ল্যাকিং রয়েছি খুবই। মানে কথায় কথায় রাস্তায় দেখবেন যে ঝগড়া হচ্ছে, তো ঝগড়া হচ্ছে, এত চেঁচামেচি হচ্ছে, মারামারি হয়ে যাচ্ছে, ফ্যামিলিতে হচ্ছে, আমরা টলারেট করতে পারি না যে একটু কথাতে ওইটাকে শেষ করে দেয় না। আমরা তো ওইটা একটার কথা একটা কথা, এই জিহ্বার উপরে কন্ট্রোল রাখাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজের জিহ্বার উপরে কন্ট্রোল রাখতে পারে আর নিজের মডেস্টির কন্ট্রোল রাখতে পারে, তাকে উনি বাশারত দিচ্ছেন জান্নাতের। মানে মানুষ মুখের কথায় এমন কথা বলে দেয় যে চিরকাল এটা একদম কালবের ভিতরে গিয়ে আটকে থাকে, ভুলতে পারে না মানুষ। এইটা থাপ্পড় যাওয়ার, থাপ্পড় তো ভুলে যাব, কিন্তু এই কালবের ভিতরে যে থাকে কথাটা, ওইটা মানুষ ভুলতে পারে না। তো শুড বি ওয়্যার যে আমরা কি কথা বলছি। তারপরে আদব তাহজিবেরও একটা কথা আছে, কার সম্পর্কে বলছি, ফট করে কিছু কাউকে ক্রিটিসাইজ করে দেওয়া, নো, উই আর অল হিউম্যান। নবী রাসূল ছাড়া সবাই ভুল করতে পারে, মানুষ তো। এই জন্য সব একটা তাহজিব আছে, একটা এটিকেট আছে, এই আদব যাকে বলে, আদব আমরা ভুলে গেছি। কার সময় কেমন বসতে হয়, কেমন কী করতে হয়, ব্যবহার করতে হয়, টিচারদের সাথে কেমন করতে হয়, অন্য সিনিয়রদের কেমন করতে হয়, আলেমদের সাথে কী ব্যবহার করতে হয়। এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম সিনিয়ররা বসেছিলেন, উনি তো ইয়াং বয় ছিলেন, তো ওনার উত্তর জানতেন তিনি, কিন্তু উনি চুপ থাকলেন আদবের জন্য। তারপরে যখন কেউ কোনো সাহাবা উত্তর দিতে পারলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তখন আব্দুল্লাহ বিন আব্বাস বলতেন আমি ওই উত্তরটাই আমার মনে ছিল, কিন্তু আমি বলি নাই। তো এইটাই হচ্ছে আদব, জানা উচিত। প্রশ্ন করা খুব ভালো, প্রশ্ন যখন ইনভাইট করা হয় প্রশ্ন করবে, প্রশ্ন না করলে জানতে পারবে না দ্বীনের ব্যাপারে। ইভেন মানে লজ্জা করা উচিত না, অনেক ইস্যু আছে যেটা দ্বীনের ব্যাপারে প্রপারলি জানা উচিত। তো কিন্তু সব জিনিসের একটা এটিকেট আছে, সেই এটিকেটের সাথে করতে হবে। তো আজকে আমার এই কথা বলে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন উত্তর এখন পড়ব, যে প্রশ্ন
আপনারা করেন তাহলে একটু ডিসকাশনটা আগে বাড়ে। এই দেশে আই অলওয়েজ এনকারেজ অ্যান্ড আস্ক ইউ প্রিপেয়ার ইউর কোশ্চেন্স বিফোর হ্যান্ড। টপিকটা আমরা একদিন আগে বলে দেয়। ইনশাল্লাহ নেক্সট টপিক হবে রমাদান, নেক্সট স্যাটারডে। তারপর রমজানে আমাদের ক্লাস হবে না, তো নেক্সট স্যাটারডে তো রমজানের আগে লাস্ট স্যাটারডে, তো ইনশাআল্লাহ তাআলা রমজানের উপরে আমরা যা কিছু আছে সিম্পল জিনিসগুলো আলোচনা করব। তো এখন প্রশ্ন করেন, সিনিয়র থেকে শুরু করি। খালু আপনি বলেন, শুনছেন? খালু, এনি কোয়েশ্চেন? আপনি তো ইন্টেলেকচুয়াল মাশাআল্লাহ, অনেক পড়াশোনা করেন, জানেন, ভালো লোক আপনি মাশাআল্লাহ। আপনার কথা শুনতে পাচ্ছি না, মাইকটা অন নাই বোধহয়। ওনার মাইকটা বোধহয় অন নাই না? আচ্ছা, আর কেউ করবে কোশ্চেন? কিছু বলছেন, আমরা শুনতে পাচ্ছি না, আমরা খালুর কথা শুনতে পাচ্ছি না। কেন? বোধহয় মাইক আপনার অন নাই। হ্যাঁ করেছেন? ও জি জি, এখন শোনা যাচ্ছে খালু, থ্যাংক ইউ। বলেন জি খালু। আপনার কথা শুনলাম, ধন্যবাদ। আমাকে দোয়া করবেন? জি নিশ্চয়ই নিশ্চয়ই। একটু খারাপ আছে আমার, আবার ওই বড় ছেলের নাতির করোনা হয়েছে। আল্লাহ আল্লাহ শাফা দে, আল্লাহ রহম করে। জি জি, এইটা তো আল্লাহর তরফ থেকে এমন গজব হচ্ছে, আমরা সবাই তো সফর করেছি, জানেনই তো। তো আল্লাহ রহম করে, শাফা দে। জি জি নিশ্চয়ই, আল্লাহ পাক ভালো রাখে, আপনাকে ভালো রাখে, আপনিও দোয়া করেন। হ্যাঁ, এনি আদার কোয়েশ্চেন? ওয়ালাইকুম সালাম। আমার একটা কোশ্চেন ছিল। জি বিয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলেন। আচ্ছা, আমরা নামাজে যে আমাদের নিজের পার্সোনাল দোয়া করতে চাই বাংলাতে, ওটা কি ফরজ নামাজে নাকি করতে পারেন না? মানে ফরজ নামাজে নর্মালি আমরা যে আত্তাহিয়াতে যে সুন্নাত যে দোয়াগুলো আছে, যে একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, এইগুলো দোয়া পড়ি, আমি এটাই করি। তো অন্য দোয়া মানে ইয়েতে করি, কিন্তু আদারওয়াইজ আপনি নামাজের পরে সব ল্যাঙ্গুয়েজে করতে পারেন, মনে মনে করতে পারেন, বাংলাতে করতে পারেন, যেই ভাষায় চান করতে পারেন। আল্লাহর কাছে দোয়াতে এটা ফরজ নামাজে পড়তে হয় না? জি, ফরজ নামাজে অন্য ল্যাঙ্গুয়েজে আমরা ইউজ করি না। এবং যেটা হাদিসের দোয়া যেটা আছে ওইটাই আত্তাহিয়াতের সময় আত্তাহিয়াত পড়ি, তারপরে দরুদ শরীফ পড়ি, তারপরে ওই দোয়াগুলো যে মাসনুন দোয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে ওইটাই আমরা পড়ি। আমার মনে হয় ওইটাই ভালো আছে, ওইটাই ভালো আছে। হ্যাঁ, আর এমনি সাজদায় দোয়া তো জি সুন্নত নামাজে করা যায় এটা? হ্যাঁ, মানে নামাজে আমি নর্মালি এটা করি না, আমি এমনি করে সাজদা করে আমি দোয়া করি। সাজদায় করে দোয়া করা খুব ভালো, আল্লাহর কাছে সাজদা করে আল্লাহর কাছে দোয়া করা, যেই ভাষায় চান তখন দোয়া করেন, এটা বেস্ট হচ্ছে। সাজদায় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। হ্যাঁ, হয়তো কোনো মত থাকতে পারে যে নামাজের পরে আপনি দোয়া করতে পারেন, নামাজের সাজদায়, আমি ওইটা নর্মালি করি না, এই জন্য আমি সেই কথাই বলতে পারি। মানে ডিফারেন্ট ওপিনিয়ন তো আছে, অন্য স্কলার হয়তো বলবেন যে করতে পারা যায়, মেবি ট্রু। জি, এইটাই হচ্ছে। আর তকির কি খবর? এনি কোয়েশ্চেন? ওয়ালাইকুম আসসালাম। দাদা ছোট একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। সূরা ফাতিরে দাদা, সূরা ফাতিরে ভার্স 32, ফাতির, হ্যাঁ বলো। ভার্স 32 সূরা ফাতিরে দাদা, ওখানে আল্লাহ তাআলা তিন ধরনের মুসলমানকে ইন্ডিকেট করে বলতেছেন যে যাদেরকে আল্লাহ তাআলা কোরআন ইনহেরিট করেছেন, থ্রি টাইপস অফ মুসলিমস বলতেছেন। এক হলো কি দাদা যারা গুনেগার মুসলমান, এক হলো মিডল কোর্স যারা মধ্যমপন্থী, আরেকটা হচ্ছে যারা আল্লাহর ইচ্ছা অনুযায়ী যারা ভালো। কোরআন একটা কপি দাও তো, ওই মোহাম্মদ আলীর কোরআনটা তো দাও সামনে আছে। হ্যাঁ দেখছি আমি, যে ট্রান্সলেশন কোনোটা হয়, ক্লিয়ার কোরআন যেটাই হয়, নাহলে অন্যটা দাও।
অন্য ক্লিয়ার কোরআন হয়েছে আছে, ওইটা দাও, একটা ট্রান্সলেশন একটা দিলে হবে। আমি সামনে এখানেই রেখেছি নাকি? হ্যাঁ হ্যাঁ, দাও দেখি। সূরা ফাতির কত? ফাতির হচ্ছে 35 নাকি? 35 সূরা। আর আয়াত কত আছে? 32 না? জি। 32 কি আছে? So we made those of our creatures whom we had chosen heirs to the book, but some of these exceed themselves and some follow the middle course, and some surpass others in goodness by God's will, which is the great blessing. হ্যাঁ, তো তুমি কি বলতে চাচ্ছ এটাতে? দাদা এখানে মুসলমানদের ক্যাটাগরাইজ করা হয়েছে দাদা 3 লেভেলে, আর 3 লেভেলে। তো দাদা আমাদের যে মোরাল ক্যারেক্টারস গুলি আছে দাদা, এগুলি বেসিক্যালি যদি আমরা যদি ফলো করা হয়, ওটা স্টার্ট হয় ফ্রম মিডল কোর্স থেকে, তারপরে অনওয়ার্ডস যারা গুড ডিডসে চলে আসে, এটাই তো দাদা। আর যাদেরকে যারা ভুল করতে, যারা প্রথম স্তরে যারা আছে লেভেল 1-এ, বা যারা ধরেন গুনাহ করতেছে যারা অনেক, তো দাদা ওখানে ওদেরকে আল্লাহ তাআলা যে মুসলমান হিসেবে কাউন্ট করতেছে না। এখানে প্রথম তো কিন্তু হ্যাঁ, বলো বলো। তো আমার ওটা যে যারা ফার্স্ট লেভেলে যারা আছে, যারা তো গুনাহ করতেছে, ওদেরকে আল্লাহ তাআলা মুসলমান বলতেছে। তো আমাদের ক্যাটেগরাইজেশন দাদা যদি বলে যে আল্লাহ তাআলা ওদেরকে যদি মুসলমান বলে থাকেন, তাহলে মানে আমাদের এখানে দাদা ডিফারেন্সিয়েটটা কোথায় হচ্ছে? মানে ওরা তো ধরো মুসলমান হয়ে গেল দাদা, তাহলে আল্লাহ তাআলা ওদেরকে মুসলিম ক্লেম করে না। একটা হচ্ছে এখানে প্রথম যে বলা হচ্ছে যারা heirs to the book, ওটা হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা মানে আদম আলাইহিস সালামের পর থেকে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, ডিফারেন্ট পিপল কমিউনিটিস ছিল, তাদেরকে আল্লাহ তাআলা বই দিয়েছেন, ওদের কথা বলছেন। সো উই মেড দোজ অফ আওয়ার ক্রিয়েচার্স হুম উই হ্যাড চোজেন heirs to the book। তারা এক এক পর কিতাবের তারা বিরাসত পেয়েছে। নূহ আলাইহিস সালামের পরে যে জেনারেশন, তারা নূহ আলাইহিস সালামের টিচিংস পেয়েছে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের পরে ওনাদের যারা heirs ছিল তারা টিচিংস পেয়েছে। এর মধ্যে আছে, ঠিকই আছে, আল্লাহ তাআলা বলছেন কিছু আছে যে তারা জুলম করেছে নিজের উপরে, কিছু আছে যারা মিডল কোর্স করেছে, মানে কিছু গুনাহ করছে, কিছু ভালো কাজও করছে। আর তৃতীয় ক্লাস হচ্ছে যে যারা সারপাস আদার্স ইন গুডনেস বাই গডস উইল। এই আল্লাহ তাআলা বলছেন যে যেটা আমরা স্বাভাবিক জানি যে লোকজন গুনাহও করছে, আবার কিছু আছে ভালো গুনাহ স্বভাবের মধ্যে আছে, আর কিছু হচ্ছে যে সত্যি আল্লাহর রাস্তায় আছে, এক্সেপ্ট যে যা ফল্ট আছে আল্লাহ মাফ করবেন। দ্যাট ইজ ট্রু, এই সেন্সে আছে। তো আমরাও আর্লিয়ার গ্রুপসেও এই হয়েছে, মানে আর্লিয়ার আহলে কিতাবের মধ্যে বলো, জুস খ্রিস্টান, ওদের আগেও ছিল, নবী রাসূলের যা মেসেজ পেয়েছে, তারা এই ক্যাটেগরিতে জেনারেলি হিউম্যান বিংস এই ক্যাটেগরিগুলোতেই আছে। তো ঠিকই তুমি যে হ্যাঁ, তাহলে আরেকটা ছিল দাদা, আরেকটা দেখেছিলাম দাদা বিলিভারদের মধ্যে, সূরা আল ইমরানে আছে 95 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেছে বিলিভারসরা ইকুয়াল না, মানে একজন হচ্ছে যারা ঘরে বসে থাকে, আরেকজন হচ্ছে যে আল্লাহর জন্য প্র্যাকটিক্যালি ফিল্ডে কাজ করে। তো এখন দাদা দুই ক্যাটাগরির মধ্যে যে মানে যারা জিহাদ করতেছে, যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে আছে এবং যারা ঘরে বসে আছে, both of them আল্লাহ তাআলা ওদেরকে বিলিভার করতেছে, বাট নট ইকুয়াল। হ্যাঁ, দ্যাটস ট্রু। এখন দাদা যদি সিচুয়েশন এরকম হয় যে আমি বুঝে শুনেও আমি কাজ করতেছি না, বসে আছি ঘরে, বাট স্টিল আই এম কাউন্টিং, মানে আমি নিজেকে বিলিভার বলতেছি, তো দাদা এটার মধ্যে দাদা মুনাফিকির লেভেলটা দাদা কোথায় চলে আসে আর কি? এইটা দেখো, মুনাফিকির লেভেল তো আল্লাহই ডিসাইড করতে পারে। আমরা আজকাল কাউকে মুনাফিক বলতে পারি না। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নলেজ দিয়েছিলেন যে কে রিয়েলি মুনাফিক। সাহাবায়ে কেরামও কিছু কিছু লোককে বুঝতেন, কিন্তু পয়েন্ট আউট করতেন না ওইভাবে। তো আমাদের জন্য এটা অ্যাবসলিউটলি রং যে কাউকে ধরা যে এই মুনাফিক আছে, কিন্তু মুনাফিকের চিহ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। মুনাফিকি যেটা হিপোক্রেসি থাকতে পারে আমাদের মধ্যে, এটা আমাদের মধ্যে অনেকে হতে পারে যে আমরা বলছি যে আমরা আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছি, কিন্তু রাসূলের আমরা কথাই শুনি না, ওর অপোজিট কাজ করি। তো এই ঈমানটা কেমন আছে?
এই ওই সেন্সে মুনাফিকি, কিন্তু উই উইল নট আটার এনিবডি অ্যাজ মুনাফিক। এইটাই মানে যেমন যে ইমান কার কালবে আছে না আছে এটা আল্লাহ দেখবেন, কিন্তু আমরা কাউকে বলবো না যে বেঈমান। এইটা কাউকে বেঈমান ওই সেন্সে বলা অ্যাবসলিউটলি রং। তো ওই মুনাফিকও কাউকে বলা একদম ঠিক হবে না, কিন্তু চিহ্ন আছে যে যে বলছে ইসলামের কথা যে এইটা ঠিক কিন্তু করছে না। তো ডেফিনেটলি দরজা যে ইসলামের মানে শিক্ষা নিল এবং সেটার উপর পুরো আমল করলো এবং সব ফিল্ডে কাজ করলো, তো সেটাই সেই বড় দরজা রাখবেই। এই জন্য ওখানে কনটেক্সট আছে, যারা যুদ্ধের সময় ডাক আসতো তারা গিয়েছে যুদ্ধেতে, আর কেউ যাই নাই। এর মধ্যে কারো হচ্ছে ইমানই ঠিক ছিল না, কারো ছিল ইমান ছিল কিন্তু উইকনেস ছিল যে এই নিজের বেল্ট খরচা করতে হবে বা কষ্ট হবে। তো এইগুলো ভেরিয়াস লেভেলসের লোকজনের কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আছে এটা। কিন্তু আমাদের উচিত যে আমরা যতটুকু পসিবল আছে আল্লাহ তাআলা দ্বীনের জন্য যে যতটুকু পসিবল আছে সেই দ্বীনের জন্য কাজ করবে, দ্বীনকে এস্টাবলিশমেন্ট জন্য কাজ করবে, পুরা দুনিয়াতে যে ইসলামের মেসেজটা যেতে পারে সেই জন্য কাজ করবে। এবং এই জন্য বলি যে আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হুকুমের উপরে কাজ করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে পৌঁছে দাও একটি আয়াত হলেও। তো আমি কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে এই যে মুফাসসিররা যা ব্যাখ্যা দিয়েছেন সেটা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। এখন তোমাদের ইচ ওয়ানের দায়িত্ব যে আর 10 জন করে পৌঁছে দেবে। এক্সপোনেনশিয়াল জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনে হবে। এভরি পারসন হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি বা এভরি ফ্যামিলি হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি যে আর 10 জনকে পৌঁছে দেওয়া, কোরআনের মেসেজটা পৌঁছে দেওয়া বা কোরআনের ইন্সপায়ার করা যে কোরআন পড়ো বুঝো, বা গ্রুপ করা, যেইভাবে যেমন পারো সেইভাবে ট্রাই করা উচিত। ক্লোজেস্ট ফ্যামিলি মেম্বার্স থেকে নিয়ে গ্রেটার সার্কেলে নিয়ে ফ্রেন্ডস সার্কেলে নিয়ে যেইভাবে যে পাবে খুব পোলাইটলি ভালোভাবে চেষ্টা করে নিজে পড়ার চেষ্টা করা, অন্যকেও। আলেম আমিও নাই আর তোমরাও ইনশাল্লাহ হবে। তো কিন্তু এই হিউমিলিটির সাথে অন্যকে বলা, দেখানো, পড়া, এইগুলো চেষ্টা করা আমাদের উচিত। আমাদের দায়িত্ব কোরআনের মেসেজকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে আমল করা, জানা বোঝা, আমল করা এবং অন্যর কাছে পৌঁছে দেওয়া। ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। মাহদুদ? দুইটা কোয়েশ্চেন আছে। এক তো মোরালিটির উপরে যে আল্লাহ তাআলা বলছেন যে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। তো এটা আমাদের যে জেনারেলি সিচুয়েশন, আমরা খুদ মুখতারি, আই ডোন্ট নো বাংলা মে কি বলবে, মানে আমরা তো আপনি যে একটু আগে বললেন যে আমরা একটু নলেজ, একটু 2-3টা বই পড়ে আমরা মনে করি আমরা সবকিছু জেনেই গেছি। in especially halal, drawing the line haram konta halal konta was permissible, especially আমেরিকায় কি বিসমিল্লাহ বলে চিকেন খেয়ে নিলাম বা এরকম। তো যেটা আমরা ডেইলি লাইফে এটা কিভাবে আমর বিল মারুফ তো ঠিক আছে, কিন্তু নাহি আনিল মুনকার যেটা মোর ডিফিকাল্ট, ওটা কোনখানে লাইনটা ড্র করব? উইথ ইজ ইট বিটুইন মাই ব্রাদার সিস্টার্স, এটা কি আমরা, বা is it if I'm seeing কেউ যদি হারাম খাচ্ছে বা সামথিং, কিভাবে আমরা এইটা বোঝানোর চেষ্টা করো এবং ফান্ডামেন্টালটা বেশি ইম্পর্টেন্স দেবে। যেমন একটা আছে ড্রেসের ব্যাপারে, মেয়েদের ড্রেসের ব্যাপারে, সেটা বোঝানোর চেষ্টা করা, যে বেসিক মডেস্টি যেখানে সেইটা হচ্ছে না সেটা বোঝানো। আমাদের যে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স যাদের আছে সেদেরকে, সেই মেয়েদেরকে বোঝানো, ছেলেদেরকে বোঝানো, এই ব্যাপারে আছে। অন্য মানে মরাল ভ্যালু, যেমন সত্য কথা বলা, খারাপ কাজ থেকে, মানে যেমন অ্যালকোহলিক ড্রিঙ্কস থেকে, ড্রাগস থেকে, এইগুলো থেকে দূরে থাকা, ফ্রি মিক্সিংয়ের অ্যাবসলিউট লিমিট সাথে যেখানে সেফ আছে সেইভাবে করা। তো এই জিনিসগুলো যতটুকু অ্যাডভাইস দিতে পারো খুব ভালো আছে। খুব মানে সাবধানের সাথে তোমাকে খুব ভালো করে বুঝিয়ে এগুলো বলতে হবে, খুব কেয়ারফুলি করতে হবে, চেষ্টা করা আর কি যতটুকু। আর ইন্সপায়ার করা যে ইসলাম সম্পর্কে জানতে পারে, কোরআন পড়ে বুঝতে পারে, মিনিংটা ট্রাই করতে পারে। এইভাবে মানে এরকম আলহামদুলিল্লাহ এমন হয়েছে যে আমরা এই যে কোরআন ক্লাস করেছি,
একজন আমার কমিশনার ছিলেন মুশতাক হোসেন, খুবই ভালো লোক ছিলেন, ইন্তেকাল করে গেছেন। উনি ইন্সপায়ার্ড হলেন এবং অ্যারাবিক মানে গ্রামারের বই, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের বই নিয়ে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখলেন এবং খুব ভালো উনি বুঝতে পারতেন। তো এরকম লোকও আমি দেখেছি যে এরা মানে একজনকেও তুমি ইন্সপায়ার করো, এটা বড় জিনিস আছে যে সে হয়তো সত্যিকার আলেম একটা হয়ে যেতে পারে, অ্যারাবিক শিখলো করলো। যেমন আমরা এখন ওয়ার্ল্ডে এক্সাম্পল দেখছি যে নোমান আলী খান, জাস্ট অর্ডিনারি একজন মুসলিম, যে ইভেন নামাজও সব ভুলে গেছিলো, কিন্তু আস্তে একজনের সাথে মসজিদে গেল, এই নামাজ এমনিই পড়লো, কিছুই জানতো না, তারপরে শিখলো, তারপর পড়লো, তারপরে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখলো, মাস্টার হলো, অ্যারাবিক শিক্ষা দিচ্ছে, কোরআনের ব্যাখ্যা দিচ্ছে। তো এইটা হচ্ছেন একজনের তোফাইলে অন্যরা রাইটলি গাইডেড হতে পারে। তো সেই চেষ্টা আমাদের করা যতটুকু, কিন্তু জানা যে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ আছেন, আর আমাদের খুবই বুদ্ধির সাথে হিকমতের সাথে মানে ভালোভাবে খুবই পোলাইটলি উইথ হিউমিলিটি বোঝানো। তো দিস ইজ আওয়ার মেসেজ, এবং এটা তোমরা সবাই ট্রাই করো যে পৌঁছে দিতে অন্যদেরকে। জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনে সবচেয়ে ভালো যে সবারই তো ফ্যামিলি আছে, গ্রেটার ফ্যামিলি আছে, ফ্রেন্ড সার্কেল আছে, এটা কোরআনকে বলে তেলাওয়াত করো, খুবই ভালো। ডেফিনেটলি রমজানে তো ইমরান হোসেন বলেন ভালোই কথা, যে কারেক্টলি কথা, যে অ্যাটলিস্ট এক খতম তেলাওয়াত করাটাই বড় স্বভাবের কাজ আছে। আর মিনিং সহ করতে পারো তো এটা তো গ্রেট থিং আছে, যে পুরা কোরআনের মেসেজ একবার অ্যাটলিস্ট পড়ে নিলে তুমি কিছু না কিছু তো মাথায় থাকবে, আমাদের কিছু তো হার্টে এফেক্ট করবে যে আমরা আমাল করব। তো সেইটাই চেষ্টা করো তোমরা এই রমজানে, আমরা চেষ্টা করি সবাই ইনশাআল্লাহ তাআলা। তো একটা কোশ্চেন ছিল, হ্যাঁ প্লিজ, একটু টপিক থেকে ডিফারেন্ট চাচা। হ্যাঁ শিওর। এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে এক জায়গায় না মেনি প্লেসেস কে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জি, কে বিলংস টু আল্লাহ তাআলা আর ইট ইজ আল্লাহস। জি, এটা হাদিসে কুদসিতে আছে যে লাউলাকা মা খালাকতুল ইফলাক, या लाउलाका मा खलकतुल खल्क। जी, तो जे इफ इट वाजंट आपके जात के लिए এটা আমি ক্রিয়েট করতাম। তো the real owner is of all of this is who? আল্লাহ তাআলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার তো অ্যাবসলিউটলি আল্লাহ তাআলা আছেন, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে সেই সম্মান দিয়েছেন কি আল্লাহ তাআলা ওনাকে বেস্ট অফ ক্রিয়েশন হিসাবে ওনাকে ক্রিয়েট করেছেন, নিজের নূর থেকে ক্রিয়েট করেছেন। এইটা তো আছে, আল্লাহ তাআলা নিজের নূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রিয়েট করেছেন, এন্টায়ার ইউনিভার্সকে ক্রিয়েট করেছেন। তো সেই জিনিসটাই আমাদেরকে বুঝতে হবে। ডেফিনেটলি আল্লাহ তাআলারই, হি ইজ দ্য ওনার, হি ইজ দ্য রব, হি ইজ দ্য ক্রিয়েটার, বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, অরিজিনেটর, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। তো তিনি আছেন, ওনারই মালিকানা, অ্যাবসলিউট মালিকানা আছে। উনি যত পাওয়ার ডেলিগেট করেছেন ততই পাওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। উনি যত নলেজ ডেলিগেট করেছেন দিয়েছেন ততই নলেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আমরা কোনো সময় কো ইকুয়াল করব না, ইকুয়েট করব না, অ্যাবসলিউটলি। মানে যেটা খ্রিস্টানরা করে দিল যে ঈসা আলাইহিস সালামকে গডের সান, গড সব কিছু বানিয়ে দিল, মুসলমানের এত হিস্ট্রিতে এরকম কেউ করে নাই। হাইয়েস্ট মাকামে রেখেছে ডেফিনেটলি, আল্লাহ তাআলার নূর হিসাবে রেখেছে অ্যাবসলিউটলি। মানে আল্লাহ তাআলার মেসেজ ওনার মাধ্যমেই আমরা পেয়েছি। উনি ওয়ামান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, এত পর্যন্ত আল্লাহ বলে দিয়েছেন যে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সুন্নাতের উপর আমল করলাম তো আমরা বলবো আল্লাহকে যে আল্লাহ আপনি তো বলেছেন আমি এটা করেছি, রাসূলকে ইতাআত করেছি, আপনাকেই করে নিয়েছি, আমাকে আর কোরআনে যে বলে না কোরআনে কোথায় আছে, এটা অ্যাবসলিউট ভুল। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শুধু যাচাই করতে পারো যে সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন, সেই কথা বা সেই কাজ করেছেন কিনা, এটা রিসার্চ করতে পারো। when you are satisfied যে সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তখন তো সামি'না ওয়া আতা'না ছাড়ার কোনো উপায় নাই। মানে আমি শুনলাম এবং আমি ওবে করলাম, মানলাম, এইটাই আছে। ঠিক আছে, মালিক তো আল্লাহ, লাহু মালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আর এনি কোয়েশ্চেন তাবিন্দা? মুস্তাফিরা কোথায়? আদিল ভাইয়া সব নিজের নিজের কামরায়। হ্যাঁ বলো, এনাফ, এনাফের কিছু প্রশ্ন।
যে দাদা যে এক্সট্রা ভ্যাকেন্সির যে কথাটা, আর কি দাদা এক্সট্রা ভ্যাকেন্সির কি দাদা মানে কি ক্রাইটেরিয়া আছে? যেমন হচ্ছে যদি আমার একটা মিড রেঞ্জ ইনকাম হয় তাহলে আমার এক্সট্রা ভ্যাকেন্সির ডেফিনিশন আলাদা, আর যদি কেউ একজন মিলিয়নিয়ার হয় সে $25,000-27,000 ঘড়ি পড়তে পারবে, তার কোনো সমস্যা? এটা কি এক্সট্রা ভ্যাকেন্সির মধ্যে পড়বে? এই এক্সট্রা ভ্যাকেন্সি আমার মনে হয় পড়বে, কিন্তু আমরা ধরি না, আল্লাহু আলম। কিন্তু আসলে যে আমরা যে খাচ্ছি, আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরামে খাওয়ার চিন্তা করো, তো মানে ডেলি ফুডটাই ধরে নাও যে কী ওনাদের ছিল আর আমাদের কি আছে। তারপরে এই যে ইয়ে বললো যে $10,000 একটা ঘড়ি পড়লো, এটা এক্সট্রা ভ্যাকেন্সি ডেফিনেটলি আছে, ডেফিনেটলি আছে। এটা আমরা উই আর অল গিল্টি। যে কাপড় চোপড়, যত কাপড় চোপড় আমাদের আছে, আর যেই এই জিনিসপত্র যেমন বলছো, এইগুলো আমরা এক্সট্রা ভ্যাকেন্স করছি, ঠিকই কথা। কেন আসলে তো আল্লাহ তাআলা যে এমন জিনিস বলেছেন যেটা আমরা তো রিয়েলাইজ করি না, মানে আমাদের ওয়েলথে, আমাদের টাকা পয়সাতে, আমাদের কাপড় চোপড় সব কিছুতে হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ বলছেন যে বেগারের এবং মাহরুম মানে যারা ডিপ্রাইভড, যাদের কাছে কিছু নাই, ডেস্টিটিউট, তাদের রাইট আছে। মানে এটা আমি অন্য রাইটকে আমি রেখে দিয়েছি আমার কাছে, এটা তো ডেঞ্জারাস ব্যাপার আছে। মানে আমি এটা মানাতে খায়রাত করছি যে অন্য রাইট যে আছে আমি আমার কাছে রেখে দিচ্ছি, ওদেরকে দিচ্ছি না। তো এইটা ঠিকই, এই যে ওই স্ট্যান্ডার্ডে আমরা তো পৌঁছতে পারবো না, কিন্তু একটু আমরা ব্যালেন্স তো করতে পারি, এইটাই চেষ্টা করা আর কি, যতটুকুই। মানে তুমিও বুঝছো যে $10,000 একটা ঘড়ি পরা কেমন, এটা এক্সট্রা ব্যাগেজ আছে কি না, এটা দিয়ে অনেক গরিবের ইভেন ডেলি খাওয়া হতে পারে, তাই না? তো বা ইভেন ফ্যামিলি মেম্বার্সের, মানে গ্রেটার ফ্যামিলিকে চিন্তা করে দেখো, অনেকের ফ্যামিলিতে ডিফারেন্ট অবস্থায় লোকজন আছেন, তাদের অনেক ভালো হতে পারে। অনেকের এডুকেশনের পয়সা নাই, অনেকের হেলথের চিকিৎসার পয়সা নাই, অন্য খাওয়ার পয়সা নাই। তো আমরা তো এটা চিন্তা করি না। তো আমরা তো ভাবছি যে আমার এই ঘড়িটা দরকার, আমার এই কাপড়টা দরকার, একটা 10,000 টাকার একটা জুতোর দরকার। তো সেটা ডেফিনেটলি মুশরিফিনে, মানে আল্লাহ মাফ করুক, যে আল্লাহ যদি ধরবেন তো ডিফিকাল্ট টাইমস আমাদের জন্য আছে। তো বাট স্টিল যতটুকু পারি আমরা চেষ্টা করা, এটা উচিত যে আমরা মুশরিফিনের মধ্যে না হয়ে যায়, এইটা ঠিকই। যতটুকু আর কি দরকার আর কি, যদি কোনো হাই এর জিনিস দরকার হয় কাজের, সেই ক্ষেত্রে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সেটা ঠিক আছে, দরকার যেটা আমার আছে, এবং যতটুকু আল্লাহ যাকে দিয়েছে ওটা কিছু রিফ্লেক্ট করা উচিত বডিতে। এটা নেই যে আমার কাছে আল্লাহ তাআলা দিয়েছেন একটা ভালো জামা পরবার ক্ষমতা আছে, কিন্তু আমি ছেঁড়া কাপড়ই পরছি, 10 বছর আগের কাপড় পরছি। দিস ইজ রং। এটা তো মানে আল্লাহ তাআলা নাশুকরিও হবে। যেটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা গর্ব না করা, আর এবং একদম ওয়েস্টেজ না হওয়া, যেটা ওয়েস্টেজ আমরা বুঝতে পারি যে এটা ওয়েস্টেজ হচ্ছে, এইগুলো খেয়াল রাখতে হবে। এটা নিজের কনসিয়েন্সের উপরে অনেকটা চলে আসবে, কিন্তু একটা ক্রাইটেরিয়া কিছু আছে। ঠিক আছে, এনি আদার কোয়েশ্চেন? কে করবে? ফারা আজকে নাই? ফারা? হ্যাঁ হ্যাঁ, জয়েন ব্যাক একটু করে নাই। আজকে ফারা ছিল নাকি? हाँ ये पिट्टू तो জ্বর ছিল ওদের, কালকে তো আসে নাই। মীরারও জ্বর আছে নাকি? না জ্বর না। তুমি ভিটামিন সি খাও, এই জুস খেয়ে নাও। শিলা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। বাচ্চারা ভালো সবাই? পারান একটু অসুস্থ আছে। আচ্ছা, আল্লাহ শাফা দেয়। বেয়াই আছেন?
হ্যাঁ ভাই কেমন আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? জি জি, খুব ভালো লাগতেছে। জি জি, একটু পরে জয়েন করছি। না না, দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি, এটা কোনো ইয়ে নাই, অ্যাট ইউর কনভিনিয়েন্স, যেটা যেভাবে ভালো থাকেন আপনারা, আল্লাহ ভালো রাখেন। থ্যাংক ইউ। জি একটা জি ছোট্ট কোশ্চেন। জি, প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, মানে এটা অবশ্য আপনার আজকে টপিকের সাথে খুব রিলেভেন্ট না। না না, কোনো ইয়ে নাই, অসুবিধা নাই। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ গমন, জি, এটা কি আল্লাহর সাথে ফিজিক্যাল দেখা হয়েছিল? মানে আমাদের বিশ্বাস এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিজিক্যালি নেওয়া হয়েছে আল্লাহ তাআলা। নেওয়া হয়েছে কারণ হ্যাঁ, তো যে আল্লাহ তাআলার সাথে তো ফিজিক্যালি দেখা হয়েছে, তাই না? সেইটা মানে আল্লাহ তাআলা তো ফিজিক্যাল, আমরা কোনো কনসেপ্ট নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিজিক্যালি গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিজিক্যালি গিয়েছেন, মানে যত কাছে সিদরাতুল মুনতাহাতে যত কাছে গিয়েছেন, নামাজের হুকুম পেয়েছেন, হি ওয়াজ ইন এ ফিজিক্যাল শেপ, হি ওয়াজ ইন এ ফিজিক্যাল শেপ। আল্লাহ তো নূর, আল্লাহ তাআলা তো আমরা কোনো ডিসক্রিপশন দিতে পারি না। আচ্ছা, হ্যাঁ, এইটাই। জি 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 জি, তো এইটাই আমাদের ধারণা। আচ্ছা, মানে এমনি আমরা জানি যে আল্লাহর কোনো আকার নাই। জি, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, কোনো মানে নাথিং ইজ লাইক হিম, লাইক আনটু হিম, নাথিং ইজ লাইক হিম, মানে ওনার কোনো মিসাল নাই, কোনো এক্সাম্পল নাই, কোনো ইয়ে ওনার মতন মিসালের মতনও কেউ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মানে আমার প্রশ্ন হচ্ছে তাহলে ফিজিক্যালি যাওয়ার মানে লজিকটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিজিক্যালি আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আচ্ছা, নিয়ে গেছেন ওনার সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন, মানে এইটা হচ্ছে ওনার পজিশন, ওনার যে কোনো হিউম্যান বিইং তো এই গ্যালাক্সি পার করতে পারে না, এই সোলার সিস্টেম পার করতে পারে না। হি ওয়াজ দ্য অনলি বিইং যে আল্লাহ তাআলা ওনাকে শুধু এই ইউনিভার্স না, আর 7 ইউনিভার্স পার করে সিদরাতুল মুনতাহা, যে হাইয়েস্ট পয়েন্টে, যেখানে জিবরিল আলাইহিস সালামও যাওয়ার ক্ষমতা নাই, সেখানে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তো আর নিজে আল্লাহ তাআলা কথাও বলেছেন যে সালাত দিয়েছেন যে 50 বার, তারপরে কম হতে হতে 5 বার হলো। তো এইটা আমরা জানি, হাদিসে আছে। তো আল্লাহ তাআলা ওনার পজিশনকে দেখিয়ে দিলেন মানুষকে, যে মানুষ এই পজিশনেও যেতে পারে, যে মানুষের যে আল্লাহ তাআলা যে সম্মানিত করেছেন, মানে ভালো অ্যাসপেক্টটা যে আল্লাহ তাআলা নিজের রূপ রেখেছেন, এইটা দেখিয়ে দিলেন যে দিস ইজ দ্য হাইয়েস্ট পজিশন এ ম্যান ক্যান অ্যাটেন, এবং অনলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা আসমানে তুর পাহাড়ে তাজাল্লি করেছেন, মানে আল্লাহ তাআলার নুজুল হয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালামকে উপরে নিয়ে যান নাই, তো অনলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। দিস ইজ মানে ওনার পজিশনটা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন মানুষকে, যে আল্লাহর পরে তিনি সবচেয়ে বড়। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা ছোট্ট কোশ্চেন। জি প্লিজ। মানে উই আর লাকি যে আমরা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, জি, কিন্তু যারা ধরেন মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করে নাই, জি, বাট ভালো সারা দুনিয়াতে সবসময় ভালো কাজ করে গেছে, জি, তারা কি বেহেশতে যাবে না? এইটা ফার্স্ট থিং তো আমি বলবো যে কে বেহেশতে যাবে, কে বেহেশতে, আল্লাহ তাআলার অ্যাবসলিউট অধিকার। সেকেন্ড থিং, আল্লাহ তাআলা কিছু প্রিন্সিপালস তো বলে দিয়েছেন যে কে জাহান্নামে যাবে, কে আখিরাতে যাবে। একটা জিনিস বলে দিয়েছেন যে যারা শিরক করেছে, মানে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করেছে, পূজা করেছে, তারা মুশরিক, তারা কাফের, তারা জাহান্নামে যাবে। এখন যে আছে যে কে ডেলিভারিটলি করেছে, কে জানেই না, এটা তো আল্লাহ ডিটারমিন করবেন। মেবি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন, দিয়ে দেবেন, এটা আমরা বলতে পারি না। কিন্তু জেনারেল প্রিন্সিপাল এইটাই হচ্ছে যে যারা শিরক করেছে, যারা কুফর করেছে, তারা জান্নাতে যাবে না। আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, যে এমন লোক হতে পারে যে রাজস্থানের কোনো একটা গ্রামে বা অস্ট্রেলিয়াতে একটা অরিজিন, সে হয়তো জানেই না কিছু, এই ইসলামী সম্পর্কে জানেই না কিছু, আল্লাহ সম্পর্কে কিছুই না, যে জানে যেভাবে ইবাদত করছে, তো ওর জন্য আল্লাহ কী করবে? তো এটা আল্লাহর উপরে আছে, ওনার ডিসক্রিপশন আছে। ফার্স্ট থিং যে আল্লাহ তাআলার কারোর উপরে জুলুম করবেন না, অন্যায় করবেন না, মানে যার যতটুকু যে জেনেছে সেটা তার জন্যই অ্যাকাউন্টেবল করবেন। তো এটা আল্লাহর উপরে আমরা ছেড়ে দেয়। জেনারেল প্রিন্সিপাল তো এইটাই আছে যে যে জানলো, কুফর করলো, আল্লাহকে অস্বীকার করলো বা শিরক করলো,
তার জন্য আল্লাহ তাআলা মাফ করবেন না। বাকি সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরককে মাফ করবেন না। এটা কিন্তু আরেকটা জিনিস বলি, আপনি তো সায়েন্টিস্ট জানেন, ফ্রেড হয়েল যে অ্যাস্ট্রোফিজিসিস্ট ছিলেন লন্ডনে, খুব বিখ্যাত, উনি এক বই লিখেছিলেন কসমিক লাইফ ফোর্স। ওখানে উনি কনক্লুশন একটা ড্র করেছেন যে অল হিউম্যান বিইংসের মধ্যে একটা গড কনসিয়াসনেস চলে আসে, দ্যাট দেয়ার ইজ এ ক্রিয়েটার হু ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, অমনিশিয়েন্ট, মোস্ট নলেজেবল, অমনিপোটেন্ট, অল অ্যাওয়্যার। এইরকম সবার মধ্যে যখন সে একটু বড় হয় তখন মধ্যে এসে যায়, কিন্তু তারপরে সে অন্য অন্য রাস্তায় চলে যায়। এটা কোরআনেও তাই আছে, যে বাচ্চা যখন জন্ম নেয় তখন নেচারের উপরে হয়, তার কনসিয়াসনেসের মধ্যে গডের কনসেপ্টটা এসে যায়, তারপরে সে অন্য রাস্তায় চলে যায়। তো এই আল্লাহ তাআলা ওইটা দিয়েছেন, এবং তারপরে আয়াত দিয়েছেন, মানে নিদর্শনগুলো আছে দুনিয়াতে, একটা পিঁপড়ার মধ্যে, একটা মৌমাছির মধ্যে, একটা গাছপালার মধ্যে, যেটা দেখে মানুষ বুঝতে পারে যে আল্লাহ ইজ দ্য ক্রিয়েটার, হি ইজ দ্য রাব্বুল আলামিন। কিন্তু তারপরেও যে বুঝতে পারে না, আল্লাহ তাআলা ওর জন্য নবী রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন। এখন যার কাছে মেসেজ পৌঁছে যায়, সে অন্য সব কিছু বুঝছে, এইটা বুঝতে চেষ্টা করে না, তাহলে আল্লাহ তাআলা তার সাথে জাজমেন্টটা করবেন। এটা জানলেই যে আমার আইডিয়াটা আছে, ঠিক আছে। কিন্তু তার ভালো কাজের জন্য তো সে কিছু, ভালো কাজের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে দিয়ে দেবেন। ভালো কাজের যে দুনিয়াতে যে কাজ করেছে, সে জন্য দুনিয়াতে ওটাকে সুনাম হলো, দুনিয়াতে তার নাম থাকলো, ভালো কাজ আছে। এবং আল্লাহ তাআলা ওখানেও হয়তো আখিরাতেও জাহান্নামে দিলেও হয়তো অন্য চেয়ে বেটার পজিশনে রাখবেন, মেবি এটা। কিন্তু জানলে যে বলে দেওয়া হচ্ছে যে ইসলাম যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যে ইসলাম যেটা আমরা পাচ্ছি, ওটা অ্যাকসেপ্ট না করলে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না, কোনো দিন অ্যাকসেপ্টেবল না। ও ভালো কাজে দুনিয়াতে রিওয়ার্ড হয়ে যাবে, আখিরাতে ওর কোনো ভ্যালু হবে না। যেমন দেখেন, একটা এক্সাম্পল, দুনিয়ার এক্সাম্পল দেই, যে আমি পাকিস্তান থেকে বাংলাদেশ আসলাম 1973-তে, 71-এ বাংলাদেশ হয়ে গেল, আমি পাকিস্তানে ছিলাম, আমি বাংলাদেশে চলে আসলাম। আমি এসে ভালো অফিসে কাজ করছি, খুব ভালো কাজ করছি, ভেরি পাংচুয়াল, অনেস্টলি খুব ভালো কাজ করছি। তো গভর্নমেন্ট তো আমাকে রিওয়ার্ড দেওয়ারই কথা, কিন্তু আমি যদি বলে দিতাম তখন যে না, আমি বাংলাদেশ তো মানি না, পাকিস্তান মানি, ইস্ট পাকিস্তান মানি, তো আমার কোনো রিওয়ার্ড হবে না, আমার ট্রিজনের চার্জে আমাকে শাস্তি দেবে, অবভিয়াসলি শাস্তি দেবে। কেন, ট্রিজনটা সবচেয়ে বড় দোষ। একটা সিটিজেন হিসাবে যদি চিন্তা করি, ট্রিজন যে হচ্ছে স্টেটকেই স্বীকার না করা, সেটা সবচেয়ে বড় দোষ হচ্ছে। গভর্নমেন্টকে আপনি অস্বীকার করতে পারেন, কিন্তু স্টেটকে স্বীকার করতে পারেন না। তাহলে ওই যে হচ্ছে যে তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি সে অস্বীকার করলো বা ওর সাথে শিরক করলো, ওইটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না, ওইটা সবচেয়ে বড় গুনাহ হয়ে যাচ্ছে। এইটা আমার একটা এক্সাম্পল মনে হলো, এটা বললাম। ভালো কাজে দুনিয়াতে আল্লাহ তাআলা রিওয়ার্ড দিয়ে দেন তাদের কাছে। জি বেয়ান, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, আর একটা কথা হলো, যারা মুসলমান, আমি শুধু নামাজ পড়ছি না, আর বাকি সব করছি, ভালো কাজ করছি, দান খয়রাত করছি, সবকিছু করছি, মানুষকে হেল্প করছি, তাহলে কি হবে এদের? মানে নামাজের তো সবচেয়ে যা হাদিসে আছে, সব প্রতি তার কোনো ইন্টারেস্ট নাই না, কিন্তু সবচেয়ে আল্লাহ তাআলা তো হুকুম হচ্ছে সবচেয়ে আগে নামাজের প্রশ্ন করা হবে। নামাজে জি অ্যাপারেন্টলি, মানে আমরা যা জানি, আল্লাহ ফার্স্ট থিং যে হচ্ছে আল্লাহ তাআলা ক্ষমতা, মানে যা শিরক করে নাই আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিতে পারেন, এইটা তো আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন। এইটা ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আল্লাহ তাআলা কিন্তু ইম্পর্টেন্স দিয়েছেন যে ঈমান আনার পরে সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি হচ্ছে সালাত, নামাজ পড়া। মানে আল্লাহকে মানা তো মুখে বলে দেওয়ার মানা তো না, মানা তো মানে রিয়েল সেন্সে মানা, যে ওনার হুকুম আমাদের মানা উচিত। হি ইজ দ্য রব, হি ইজ দ্য সভারেন, হি ইজ দ্য ক্রিয়েটার, হি ইজ টু বি ওবেড, এই মানা তো মুখে বললে তো কোনো লাভ নাই। তো এই জন্য এইটা টেস্ট হচ্ছে, যে সালাত হচ্ছে টেস্ট। এমনি ভুল হয়ে গেল, কিন্তু আল্লাহর প্রেরোগেটিভ, আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা শুধু শিরককে মাফ করবেন না, যে শিরকের উপরে যার মৃত্যু হলো তাকে মাফ করবেন না, কিন্তু বাকি সব গুনাহ মাফ করবেন। ইভেন শিরকও মাফ হয়ে যাবে যদি মৃত্যুর আগে সে ঈমান নিয়ে আসে, তাহলে শিরকও মাফ হয়ে যাবে।
কারণ অনেক সাহাবা তো আগে শিরক করেছেন তারপরে মুসলিম হয়েছেন, তাহলে আল্লাহ অ্যাকসেপ্ট করে নিয়েছেন। হ্যাঁ, কিন্তু শিরকের অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তখন আল্লাহ তারা মাফ করবেন না, আর ওকে দুনিয়াতে ওর ভালো কাজের দুনিয়াতে তাকে রিওয়ার্ড দিয়ে দেবেন, এইটাই আমরা জানি। এবং আল্লাহ তাআলা মালিক, তিনি যা ফয়সালা করবেন সেটাই ভালো হবে। মানে আমাদের ভাবে একজন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, বেদুইন বোধহয় এসে জিজ্ঞেস করলেন যে কিয়ামত কবে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কিয়ামতের জন্য কি প্রিপারেশন করেছো। মানে ইম্পর্টেন্ট এইটা জিনিস আছে যে আমরা কি প্রিপারেশন করেছি, অন্যর তো কী হবে এটা তো ঠিকই আছে, মানে আমরা জানতে পারি, কিন্তু আমাদের প্রিপারেশনটা, বেসিক ফান্ডামেন্টাল প্রিপারেশনটা যে আছে এইটাই আমরা করি। যে ভালো কাজ যে বলেছেন আপনি, না যে ভালো কাজটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ট্রু। মানে আল্লাহ তাআলা তো একটা হচ্ছে ম্যানস রিলেশনশিপ উইথ আল্লাহ, আর একটা হচ্ছে ম্যানস রিলেশনশিপ উইথ অল ক্রিয়েশন, দুইটা আছে না। তো আল্লাহর সাথে রিলেশনশিপের বেসিক জিনিস হচ্ছে ইবাদাত। ইবাদাত মানে নামাজ, রোজা, যাকাত, হজ, এইটাই তো হচ্ছে কোরআন তেলাওয়াত, কোরআনকে বোঝা পড়া, এই বেসিক্যালি এই জিনিসগুলো আছে। আর বাকি হচ্ছে হিউম্যান রিলেশন আছে, মানে হিউম্যানিটিকে আপনি ভালো কাজে আদেশ দেবেন, ভালো কাজ করাবেন, ভালো শিক্ষা দেবেন, এই আমাদের দায়িত্ব আছে। ফ্যামিলিকে আমরা শিক্ষা দেব, ভালো কাজ করবার জন্য। রাইটিয়াস ডিস, এইটা তো ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, মানে মরালি রাইটিয়াস ডিস, গুড ডিস, এইটা করা। মানে স্টার্টিং ফ্রম দ্য সার্ভিস টু পেরেন্টস, মা বাপের খিদমত আছে, ভাই বোনের সাথে মহাব্বত আছে, বাকি সবার সাথে মহাব্বত আছে, কম্প্যাশন মানুষের মধ্যে হওয়া, রাহাম, কেয়ার, এইগুলো থাকা, অন্যের ভালো চাওয়া, ভালো করা, গুড ডিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইটাই সব দেখিয়ে দিয়েছেন। এবং উনি প্রেস করেছেন অনেকে যে ছিল ইসলামের আগে অনেক ভালো কাজ করেছে, ওদেরকে প্রেস করেছেন। তো এটা ঠিকই যে ভালো কাজ করেছে, কিন্তু বেসিক জিনিস যে আছে, আমি স্টেটকেই মানছি না, তাহলে তো সে ওই স্টেটের কেমন করে সিটিজেন থাকবে। তো ওইটা আল্লাহকে না মানলে, যার ক্ষমতা আছে জানবার, সব কিছু জানছে, কিন্তু আল্লাহকে অস্বীকার করছে অথবা আল্লাহর সাথে শিরক করছে, তো আল্লাহর সাথে যে কোরআনে দেওয়া আছে, সুন্নাতে দেওয়া আছে, যে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। কাকে? আল্লাহর ইচ্ছা। আল্লাহ সব কাফেরকে মাফ করে দিতে পারবেন, কে আমরা কি আটকাতে পারবো? আমরা তো পারবো না, এটা আল্লাহর ইচ্ছা। ঠিক আছে বেয়ান? Any other question? আচ্ছা, থ্যাংক ইউ। Any other question? আর কিছু না, তাহলে আমরা দোয়া করি, আজকে শেষ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। اللهم اغفر لي ولوالدي ولأخي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. اللهم رب الناس أذهب الباس واشفنا أنت الشافي واشفنا أنت الشافي واشفنا أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما. يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين يا رب العالمين. আজকে দুর্দানা ছিল না জি? ওয়ালাইকুম वालेकुम वालेकुम बहुत बहुत शुक्रिया सबका. हाँ एवरीबडी, थैंक यू वेरी मच.